আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একটু তাড়াতাড়ি কাইন্ডলি জয়েন করে ফেলেন, আমরা লাইভ স্টার্ট করে দিব। আসলে 9:30 দিয়ে ক্লাস স্টার্ট করার কথা, বাট অনেক স্টুডেন্ট মেসেজ দিয়ে বলতেছে ভাইয়া 9:30 থেকে স্টার্ট করেন, তাই আমি একটু মাঝামাঝি সময় স্টার্ট করছি। একটু তাড়াতাড়ি গিয়ে জয়েন করে ফেলেন, হ্যাঁ একটু তাড়াতাড়ি জয়েন করবেন। আমরা গিয়ে এখনই শুরু করে দিব। আসসালামু আলাইকুম। সব দেখা যাচ্ছে আশা করি। একটু হয়তো ফোকাসিং এর সমস্যা, আমি এখনই ঠিক করে দিচ্ছি। হ্যাঁ, ক্লিয়ার আছে এখন। আচ্ছা, একটু তাড়াতাড়ি গিয়ে জয়েন করে ফেলেন সবাই, হ্যাঁ। একটু ফোকাসিং এর সমস্যা ছিল, আমি এখনই ঠিক করে দিছি, এখন ঠিক হয়ে যাবে। আচ্ছা, তো এখন ঠিক হয়ে গেছে, হ্যাঁ। আচ্ছা, একটু তাড়াতাড়ি জয়েন করেন বাবা। আমরা কি এখনই লাইভ স্টার্ট করে দিচ্ছি, হ্যাঁ এখনই লাইভ স্টার্ট করে দিচ্ছি। আচ্ছা, এবার আসেন আমরা গিয়ে ডিরেক্টলি পড়াশোনায় ফেরত যাই। সব শোনা যাচ্ছে না বাবা? একটু বলেন তো সবকিছু ক্লিয়ার কিনা, সবকিছু ক্লিয়ার কিনা একটু বলে ফেলেন, আমি গিয়ে এখন স্টার্ট করে দিচ্ছি। মানুষ এত কম কেন, বুঝলাম না। মানুষ কম কেন? এখন ব্লান না, ঠিক হয়ে গেছে। আমরা গিয়ে দ্রাব্যতা পড়তেছিলাম, আজকে দ্রাব্যতার 3 নাম্বার পর্ব, হ্যাঁ আজকে দ্রাব্যতার 3 নাম্বার পর্ব। আমরা দ্রাব্যতা পড়তেছিলাম, তো আমরা দ্রাব্যতা স্টার্ট করব, হ্যাঁ দ্রাব্যতা স্টার্ট করব। দ্রাব্যতা পর্ব 3। আচ্ছা, একটু খেয়াল করি বাবা, হ্যাঁ সবকিছু ক্লিয়ার আছে না? দেখেন তো, আমি একটু আগে আগে আসছি, হ্যাঁ আমি একটু আগে আগে আসছি, আমি বারবার বলছি আমি একটু আগে আগে আসবো। এখন ব্লান নাই, এখন ব্লান নাই। এখন কি ব্লার? আমাকে একটু বলেন তো। আহামরি ব্লার তো হওয়ার কথা না, তাহলে কি ক্যামেরাতে সমস্যা? আজকে ভাই সারা দিনে গিয়ে ঠিক আছে, একটু ব্লার। ওয়েট 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 আমি ঠিক করে দিচ্ছি, হ্যাঁ। এখন ঠিক আছে, এখন ঠিক আছে, এখন ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। এবার ক্লিয়ার, এবার ক্লিয়ার বাবা। আচ্ছা, তো আসুন সবাই স্টার্ট করে দিই। আচ্ছা, এবার আসেন আমরা গিয়ে পরের পড়াশোনা শুরু করি। আচ্ছা, তো দেখেন আমরা গিয়ে প্রথম ম্যাথ স্টার্ট করবো, হ্যাঁ প্রথম ম্যাথ স্টার্ট করবো। আমরা গত ক্লাসে যে ম্যাথগুলো করছিলাম সেগুলো ছিল অদক্ষেপ রিলেটেড ম্যাথ। আমরা গত ক্লাসে ম্যাথ করছি কি রিলেটেড? অদক্ষেপ রিলেটেড ম্যাথ করছি। মানে কি, আমরা শীতলীকরণ করছি, রাইট? আমরা শীতলীকরণ করছি। আমরা জানি, আমরা কি জানি যে শীতলীকরণ করলে বাবা ক্লাস শুরু হয়ে গেছে, তার মানে আপনারা কমেন্ট থামিয়ে দেন, হ্যাঁ। শীতলীকরণ করলে কি হয়? অদক্ষেপ পড়ে। শীতলীকরণ করলে কি হয়? অদক্ষেপ পড়ে। শীতলীকরণ করলে অদক্ষেপ পড়ে। আর আমরা জানি যে আমরা যদি শীতলীকরণ না করি, মানে কি টেম্পারেচার না কমায়, আমরা যদি টেম্পারেচারকে বাড়ায় দেই, তাহলে কি পড়বে? টেম্পারেচার যদি বৃদ্ধি পায় তাহলে কি হয়? তাহলে দ্রব্য অ্যাড করতে হয়, আমরা এই জিনিসটা সবাই জানি, রাইট? আমরা এই জিনিসটা সবাই জানি।
তার মানে আপনাদের যে কাজটা শীতলীকরণ হলে অদক্ষেপ হয় আর টেম্পারেচার বৃদ্ধি হলে দ্রব অ্যাড করতে হয়। আমরা গত ক্লাসে অদক্ষেপের ম্যাথ করছি, আমরা আজকে দ্রব অ্যাড করার ম্যাথ করব। হ্যাঁ, আমরা আজকে দ্রব অ্যাড করার ম্যাথ করব, একটু তাড়াতাড়ি। আচ্ছা, তাহলে একটু খেয়াল করব, আমরা যে কাজটা করব, আমরা হচ্ছে ডিরেক্টলি ম্যাথ তুলে ফেলি। হ্যাঁ, আমরা ডিরেক্টলি ম্যাথ তুলে ফেলি। আসেন, আমাদের আজকে 1 নাম্বার ম্যাথ। 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দ্রাব্যতা দেওয়া আছে। খেয়াল করেন, হ্যাঁ খেয়াল করেন, 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দ্রাব্যতা দেওয়া আছে, দ্রাব্যতা দেওয়া আছে, আর হচ্ছে গিয়ে 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দ্রাব্যতা দেওয়া আছে, দ্রাব্যতা দেওয়া আছে। 50-এ কত? 60/100 গ্রাম, 60 গ্রাম বাই 100 গ্রাম। হ্যাঁ, 100 গ্রাম পানি। আচ্ছা, আর হচ্ছে গিয়ে আপনার 50-এ কত? 85 গ্রাম বাই 100 গ্রাম পানি, 85 গ্রাম বাই 100 গ্রাম পানি। আচ্ছা ফাইন। এবার আমাকে কি বলছে? আমাকে বলছে 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, খেয়াল করবেন, হ্যাঁ 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 50 গ্রাম দ্রবণকে, 50 গ্রাম দ্রবণকে 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উন্নীত করা হইল, 50 ডিগ্রি সেলসিয়াসে নেওয়া হইল, দ্রবণটা সম্পৃক্ত। হ্যাঁ, দ্রবণটা সম্পৃক্ত, আমরা বলে দিলাম দ্রবণটা সম্পৃক্ত। 50 গ্রাম সম্পৃক্ত দ্রবণকে, একটু তাড়াতাড়ি আমার সাথে সাথে কোশ্চেনটা তুলে ফেলেন বাবা। হ্যাঁ, আমার সাথে সাথে কোশ্চেনটা তুলে ফেলেন তাড়াতাড়ি। এখন দ্রবণকে সম্পৃক্ত করতে গেলে, আরো কত গ্রাম দ্রব যোগ করা লাগবে? আচ্ছা, এখন আমরা প্রত্যেকটা লাইন পাই টু পাই বুঝবো আগে। হ্যাঁ, মানুষ এত কম কেন বাবা? বুঝলাম না। এই ব্লান না, এই ব্লার তো হওয়ার কারণ না, আমার ফোনে তো এনাফ দেখা যায়, ক্লাস ক্যান্সেল তো করা উচিত না বাবা। হ্যাঁ, এখন ক্লিয়ার আছে। আহামরি ব্লার না, আপনারা যেভাবে ব্লার বলতেছেন এরকম ব্লার না, কখনোই না। আচ্ছা, একটু খেয়াল করি। হ্যাঁ, এখন ঠিক আছে, ক্লিয়ারে আছে। আর আপনারা যেটাকে ব্লার বলতেছিলেন সেটা কিন্তু আসলে ব্লার ছিল না, আহামরি ব্লার ছিল না। যাই হোক, এটা হচ্ছে আজকের প্রথম ম্যাথ, তা আমরা হচ্ছে গিয়ে শুরু করে দিচ্ছি। মাত্র 9:30 বাজে, তার মানে হচ্ছে গিয়ে আমাদের ম্যাথ যেহেতু তোলা শেষ, সবাই আসতেছে, আমরা এখনই শুরু করে দিব। আচ্ছা, এখন একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন, এখন পুরোপুরি ক্লিয়ার আছে? কেউ বললেন না হচ্ছে ব্লার। আমাদের ভাষা বুঝতে হবে, খেয়াল করেন, দেখেন 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দ্রাব্যতা হচ্ছে 60 গ্রাম বাই 100 গ্রাম পানি। এই কথাটার মানে কি বলেন তো? খেয়াল করেন, হ্যাঁ খেয়াল করেন, 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, টেম্পারেচার কত? 35 ডিগ্রি সেলসিয়াস। বলছে 100 গ্রামের মধ্যে কয় গ্রাম দিবে? খেয়াল করেন তো, খেয়াল করেন, 100 গ্রাম পানির মধ্যে 60 গ্রাম যদি আমরা দিই, 100 গ্রাম পানির মধ্যে যদি আমরা 60 গ্রাম দ্রব দেই, 60 গ্রাম দ্রব দেই, তাহলে দ্রবণটা খুশি। 60 গ্রাম দ্রব দিলে দ্রবণটা কি হয়? দ্রবণটা খুশি হয়, মানে সম্পৃক্ত, দ্রবণটা খুশি। আচ্ছা, এখন আবার একটু চিন্তা করেন, মনোযোগ দিয়ে খেয়াল করেন, 50 ডিগ্রি সেলসিয়াস মানে কি? এই জিনিসটা না, 50 ডিগ্রি সেলসিয়াস। এবার একটু খেয়াল করবেন, হ্যাঁ 50 ডিগ্রি সেলসিয়াস,
50°C তাপমাত্রায় 50°C তাপমাত্রায় 100 গ্রামের মধ্যে 85 গ্রাম দিলে দ্রবণটা খুশি। কয় গ্রাম দিলে? 85 গ্রাম দিলে। কয় গ্রাম দিলে? 85 গ্রাম দিলে দ্রবণটা খুশি হয়। হ্যাঁ, আমরা একটু বেশি করে গোলা দিই। 85 গ্রাম দিলে দ্রবণটা খুশি হয় 100 গ্রাম পানির মধ্যে, দ্রবণটা খুশি হয়। আচ্ছা, এবার একটু খেয়াল করেন, কথা হচ্ছে গিয়ে মনোযোগ দিয়ে বোঝার বিষয় কি, এটা কমন সেন্স যে 100 গ্রাম পানির মধ্যে 60 গ্রাম যদি আমি নেই খুশি, আমি যদি টেম্পারেচার বাড়াই 100 গ্রামের মধ্যে আরেকটু বেশি দ্রব্য দিতে হবে। কারণ কি আমরা জানি, টেম্পারেচার বাড়লে দ্রাবকের দ্রব্য নেওয়ার ক্ষমতা বাড়ে। টেম্পারেচার বাড়লে দ্রাবকের দ্রব্য নেওয়ার ক্ষমতা বাড়ে, এটা আপনি জানেন। তার মানে টেম্পারেচার বৃদ্ধি পাইলে 100 গ্রামের মধ্যে 60 গ্রাম দিলে সে খুশি হবে না, 85 গ্রাম দিতে হবে। কত গ্রাম দিতে হবে? 85 গ্রাম দিতে হবে। হ্যাঁ, 85 গ্রাম দিতে হবে। আচ্ছা, এখন একটু খেয়াল করার বিষয় হচ্ছে গিয়ে, আমাদের ম্যাথে কি চাইছে? আমার ম্যাথে চাইছে 50 গ্রাম দ্রবণকে, খেয়াল করেন, 50 গ্রাম দ্রবণকে, 50 গ্রাম সম্পৃক্ত দ্রবণকে 35 থেকে 50 এ নেওয়া হয়েছে। তার মানে আমার কাছে আছে কি কি, খেয়াল করেন, আমার কাছে আছে কি কি, দেখেন এই যে 35°C এখানে দ্রবণ আছে। কয় গ্রাম আছে দ্রবণ? 50 গ্রাম আছে। এইখানে আমরা একটা জিনিস ভুল করি, গত ক্লাস যারা করছেন তারা অবশ্যই ভুল করবেন। এখানে আমরা গত ক্লাসে যে করছিলাম আপনাদের মনে আছে? গত ক্লাসে ছিল 70 ml পানি। আচ্ছা, আরেকটা ম্যাথে ছিল 200 গ্রাম পানি, এরকম টাইপের কিছু। এটা কি পানি নাকি দ্রব? না, এটা কিছুই না, এটা দ্রবণ, নট দ্রাবক। তার মানে এই দ্রবণ বলতে কি বোঝায়? এই দ্রবণ বলতে এখানে দ্রব আর দ্রাবক দুইজনই আছে বুঝাচ্ছে, তাই না? তার মানে চিন্তা করেন, এই যে দ্রব আর দ্রাবকের যোগফল আছে 50 গ্রাম, এই জিনিসটাকে আমাকে নিতে বলছে কোন জায়গায়? 50 ডিগ্রিতে। তার মানে আমি এইখান থেকে এইখানে যাব, 50 গ্রামকে নিব। কথা হচ্ছে বুঝেন, এইখানে কি 50 গ্রাম থাকবে? জিন্দেগিতেও না। এখানে কি 50 গ্রাম থাকবে? জিন্দেগিতেও না, আরো বেশি থাকবে। কেন বেশি থাকবে? কারণ আমরা জানি দ্রাবক ফিক্স থাকে। তার মানে এই জায়গাতে যতটুকু দ্রাবক আছে, আমি জানি না কিন্তু এই জায়গায় কতটুকু দ্রাবক, এই জায়গায় যতটুকু দ্রাবক আছে, ততটুকু দ্রাবক থাকুক। বাট কথা হচ্ছে এই দ্রব কখনোই এই দ্রাবকে সম্পৃক্ত হবে না, দ্রব আরো বেশি দিতে হবে। দ্রব অবশ্যই কি দিতে হবে? দ্রব আরো বেশি দিতে হবে। তার মানে আমি টোটাল ব্যাপারটাকে আরেকবার বলি, দেখেন আমাকে বলছে 50 গ্রাম দ্রব আছে। তার মানে এই টোটালটা কি? 50 গ্রাম দ্রব, 50 গ্রাম দ্রবণ মানে কি? দ্রব আর দ্রাবকের যোগফল। তাহলে দেখেন এই যে 50 গ্রাম দ্রবণ, এই 50 গ্রাম দ্রবণকে ওরা 50°C নিছে, মানে কি বাড়াইছে। এখন চিন্তা করেন, দ্রাবক কিন্তু ফিক্স বলছি, তার মানে এই জায়গায় দ্রাবক, এই জায়গায় দ্রাবক সেম, বাট দ্রব তো সেম হওয়ার কথা না। কেন সেম হওয়ার কথা না? কারণ যেহেতু টেম্পারেচার বেশি, তাই এই জায়গায় বেশি লবণ লাগবে সম্পৃক্ত হইতে। দ্রাবক সেম হোক, দ্রবকে অবশ্যই বেশি হতে হবে সম্পৃক্ত হইতে। আশা করি আমি বুঝাইতে পারছি। তার মানে অবশ্যই এইখানে যে 50 আছে, এইখানে কোনো সময় কি হবে না? যোগফল কি হবে না? 50 হবে না। 50 এর চেয়ে কি হওয়া উচিত? বেশি হওয়া উচিত। এটা আপনি বুঝতে পারতেছেন। এখন কোশ্চেন হচ্ছে গিয়ে, আমি এখানে দ্রাবকটা যদি জানতাম ভাইয়া তাহলে উপকার হইতো। এই জায়গায় দ্রাবক যদি জানতাম, আমরা দ্রাব্যতা অ্যাপ্লাই করে ফেলতে পারতাম। এখানে তো আমি দ্রাবক জানি না। আমরা এখন কেমনে বের করবো? আগে বলেন আমাদের, আমি কি বলতে চাইছি এতক্ষণ ধরে কি বলছি আপনি বুঝছেন কিনা? মানে এইখান থেকে এইখানে আনছি, আমি টেম্পারেচার বাড়াইছি, তার মানে অবশ্যই দ্রবের পরিমাণ বাড়বে। তার মানে দ্রবণটা কখনোই আর 50 থাকবে না, 50 এর চেয়ে বেশি হবে। একটু তাড়াতাড়ি বলেন যতটুকু বলছি ততটুকু বুঝছেন কিনা, মানে আমাদের এই পর্যন্ত কথা ক্লিয়ার কিনা। হ্যাঁ, একটু তাড়াতাড়ি বলবেন বুঝছি, একটু তাড়াতাড়ি বলবেন বুঝছি বাবা। হ্যাঁ, একটু তাড়াতাড়ি বলবেন বুঝছেন কিনা। হ্যাঁ, একটু তাড়াতাড়ি। বাকিরা বাবা এত কম কেন মানুষ, মানে এত কম মানুষ বলতেছে কেন? বুঝছি আরো বেশি মানুষের বলার কথা তো। 4.2 কি? 4.2 আসলো কই থেকে? 4.2 কই থেকে আসলো? I don't know.
এই ক্লিয়ার দেখা যায় না কেমনে ভাই? আমার এখানে বাবা একদম স্পষ্ট, খেয়াল করেন একদম স্পষ্ট। ক্লিয়ার কেন হবে না? আচ্ছা এখন খেয়াল করেন, এখন খেয়াল করেন, এখন খেয়াল করেন। এখন জিনিসটা কি, আমরা কি কাজটা করব? আমি আপনাকে বলছি যে যদি আমি এই দ্রাবকের পরিমাণটা জানতে পারি, এই দ্রাবকের পরিমাণ জানলে কিন্তু ম্যাথ শেষ। এই দ্রাবকের পরিমাণটা জানতে পারলে ম্যাথ শেষ। এখন আমরা কিভাবে কাজটা আগাবো, কিভাবে আগাবো? হ্যাঁ, তার মানে আমরা 35 ডিগ্রি সেলসিয়াস নিয়ে কাজ করি। 35 ডিগ্রি সেলসিয়াস, খেয়াল করেন, হ্যাঁ খেয়াল করেন, 100 গ্রাম পানিকে সম্পৃক্ত করলে কত গ্রাম দ্রব সম্পৃক্ত করে? 100 গ্রাম পানিকে সম্পৃক্ত করে কয় গ্রাম দ্রব? 60 গ্রাম দ্রব। 100 গ্রাম পানিকে সম্পৃক্ত করে কয় গ্রাম দ্রব? খুশি করে কয় গ্রাম দ্রব? 60 গ্রাম দ্রব। এইখানে একটা গ্যাঞ্জাম আছে। কি গ্যাঞ্জাম? আমরা এই লাইনের সাথে সবাই পরিচিত, এই লাইনের সাথে সবাই পরিচিত, বাট এই লাইনটাতে একটু চেঞ্জ আনতে হবে। এই লাইনটাতে চেঞ্জ আনতে হবে। কেন চেঞ্জ আনতে হবে? কারণ আপনি কি জানেন? আপনি কি দ্রব জানেন, দ্রাবক জানেন, নাকি দ্রবণ জানেন? আপনি দ্রবণ জানেন। তার মানে আমি যদি এইখানে দ্রবণ রাখি তাহলে হিসাব করতে পারবো। তাহলে দেখেন এই দ্রবণটা কতটুক দ্রবণ বলেন তো? 100 গ্রাম পানি আর 60 গ্রাম দ্রবণ, মানে দ্রবণ কতটুকু? দ্রবণ হচ্ছে কি 160, 100 প্লাস 60, 100 প্লাস 60 মানে দ্রবণ। তার মানে এই জায়গাতে আমি এখন আর এই কথা লিখবো না। আমি কি লিখবো? আমি লিখবো 160 গ্রাম দ্রবণকে, 160 গ্রাম দ্রবণকে সম্পৃক্ত করে কয় গ্রাম দ্রব? 60 গ্রাম দ্রব। সুতরাং 50 গ্রাম দ্রবণকে সম্পৃক্ত করে কয় গ্রাম? 60 ইন্টু 50 ডিভাইডেড বাই 160। এখান থেকে কত আসবে উত্তর? এখান থেকে উত্তর আসবে হচ্ছে গিয়ে 18.75 গ্রাম, 18.75 গ্রাম। এবার একটু খেয়াল করেন, এবার একটু খেয়াল করেন, মনোযোগ দিয়ে খেয়াল করেন। তার মানে একটু আগে যে চিত্রটা আঁকছিলাম, এখন কিন্তু চিত্রটা ভালো লাগবে। কেন ভালো লাগবে? কারণ এই যে দেখেন 35 ডিগ্রি সেলসিয়াস, 35 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে পানি আছে, পানি আছে, ফাইন। দ্রব আছে, দ্রব আছে, ফাইন। সবই ঠিক আছে, আলহামদুলিল্লাহ। কথা হচ্ছে গিয়ে টোটাল ব্যাপারটা হচ্ছে 50। এর মধ্যে দ্রব কতটুক? দ্রব 18.75। তার মানে এই যে পানি মানে দ্রাবক কতটুকু? 50 মাইনাস 18.75। এখান থেকে উত্তর আসবে কত? এখান থেকে উত্তর আসে হচ্ছে কি 31.25 গ্রাম, 31.25 গ্রাম। তার মানে আমি আমার 35 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার পানি পেয়ে গেছি, 35 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার পানি পেয়ে গেছি। এখন আমার জন্য কাজ সহজ হয়ে গেছে। এখন আমরা সিম্পলি এবার দ্রাবককে হিসাব করলেই পেয়ে যাবো। একটু তাড়াতাড়ি বলেন, একটু তাড়াতাড়ি বলেন, পানি বের করা বুঝছেন? একটু তাড়াতাড়ি বলেন, এতটুকু বুঝছি, একটু তাড়াতাড়ি, একটু তাড়াতাড়ি বলবেন, এতটুকু বুঝছি। হ্যাঁ, একটু তাড়াতাড়ি বলবেন, একটু তাড়াতাড়ি বলবেন হচ্ছে এতটুকু বুঝছি। বাবা অ্যান্সার 4.22 না, হয় নাই। একটু তাড়াতাড়ি। দ্রাবক দিয়ে দ্রাবক দিয়ে করালে রে বাবা, দ্রাবক দিয়েই তো করাবো, দ্রাবক দিয়েই তো করাবো। এই জন্যই তো দ্রাবক বের করছি, এই জন্যই তো দ্রাবক বের করছি, এই জন্যই তো দ্রাবক বের করছি। এখন খেয়াল করেন, এখন আমার 35 ডিগ্রি সেন্টিগ্রেডের দ্রাবক শেষ। এখন আমার কাজ অনেক সহজ। কেমনে সহজ দেখেন? এখন কাজ কেমনে সহজ হয় দেখেন। এখন কি আমি বলতে পারবো 50 জন্য 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কি বলবো, কি বলবো দেখেন তো? আমি বলবো এখন 100 গ্রাম পানিকে খুশি করে কয় গ্রাম লবণ? 100 গ্রাম পানিকে খুশি করে 85 গ্রাম লবণ, মানে দ্রব। সুতরাং 31.25 গ্রাম পানিকে খুশি করবে কয় গ্রাম লবণ? আপনার কমন সেন্স কি বলে? আপনার কমন সেন্স কি বলে? 31.25 গ্রামের মধ্যে এখানে ছিল 18.75 গ্রাম। এখানে 18.75 আসবে নাকি বেশি আসবে? অবশ্যই বেশি আসবে, অবশ্যই বেশি আসবে। কেন? কারণ দেখেন পানি সেম, দ্রাবক কিন্তু ফিক্সড। তাহলে 31.25 গ্রাম পানি 35 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, 50 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কত? 31.25 গ্রাম পানি। 31.25 গ্রাম পানিকে সম্পৃক্ত করে এই যে আমাদের কত গ্রাম লবণ? এই যে 18.75 গ্রাম লবণ। এখন কি আর ওটুকে হবে সম্পৃক্ত? না, এখন আরো বেশি লাগবে। তাহলে কি হবে? 85 ইন্টু 31.25 ডিভাইডেড বাই 100। আমার কমন সেন্স বলতেছে উত্তরটা বেশি হবে। তাহলে আসেন আমরা বেশি বের করি। তাই কই ক্যালকুলেটর কই ভাই? তাহলে আসে কত? তাহলে আসে হচ্ছে গিয়ে 26.56, 26.56 গ্রাম। হ্যাঁ, তাহলে দেখেন এবার খেয়াল করেন আমাদের হিসাব মিলছে কিনা। হ্যাঁ, হিসাব মিলছে। 31.25 গ্রামের মধ্যে থাকতে পারতো এতটুকু 35 ডিগ্রিতে। এখন 31.25 এর মধ্যে থাকে কয়টুকু বাবা?
থাকে হচ্ছে গিয়ে এই যে এতটুকু পোর্শন, রাইট? দেখেন 31.25 এর মধ্যে থাকে এতটুকু, এখন 31.25 এর মধ্যে থাকবে এতটুকু। তার মানে অবশ্যই এদের বিয়োগফলই অ্যান্সার, মানে আরো বেশি এতটুকু অ্যাড করতে হবে, মানে মোটামুটি 7.81 আসবে উত্তর। হ্যাঁ, উত্তর কত আসবে তাহলে? 26.56 মাইনাস 18.75, তার মানে হচ্ছে 7.81 গ্রাম। এটি হচ্ছে উত্তর। এতটুকু অ্যাড করতে হবে, এতটুকু অ্যাড করতে হবে। বারবার বলছি দ্রাবক ফিক্সড। এই যে দেখেন দ্রাবকটা বের করছি, এই দ্রাবক দিয়ে দেখছি হচ্ছে এই দ্রাবক থাকতে পারে কিনা। হ্যাঁ, এই দ্রাবক থাকতে পারে কিনা, একটু তাড়াতাড়ি বলেন বুঝছি কিনা। হ্যাঁ, একটু তাড়াতাড়ি বলবেন বুঝছি কিনা। 1 নাম্বার ম্যাথ শেষ, একটু তাড়াতাড়ি বলবেন, একটু তাড়াতাড়ি। একটু তাড়াতাড়ি বলবেন বুঝছি কিনা। হ্যাঁ, আমি বারবার বলছি হচ্ছে গিয়ে বাবা দ্রাবক সেম থাকতে হবে। আমি টোটাল ব্যাপারটা আরেকবার রিপিট করব, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই, আমি রিপিট করব দরকার হইলে। আচ্ছা, তাহলে এবার আসেন আমরা টোটাল ব্যাপারটাকে যদি আর একবার রিপিট করতে চাই, আমি জাস্ট একবার সামারি করে বুঝাই দিব, আমি ম্যাথ করব না। হ্যাঁ, ম্যাথ করব না, আমি জাস্ট বুঝাই দিব। দেখেন এখন কথা বুঝেন, আপনাকে কি বলা হয়েছে। হ্যাঁ, আপনাকে কি বলা হয়েছে? আপনাকে বলছে 35 এর মধ্যে দ্রাব্যতা হচ্ছে 60/100। তার মানে আপনি জানেন 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 100 গ্রাম পানিকে সন্তুষ্ট করতে পারে কয় গ্রাম? 100 গ্রাম পানিকে সন্তুষ্ট করতে পারে হচ্ছে 60 গ্রাম। 100 গ্রাম পানিকে সন্তুষ্ট করতে পারে হচ্ছে কয় গ্রাম লবণ? 60 গ্রাম লবণ। আবার 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 100 গ্রাম পানিকে, খেয়াল করেন, হ্যাঁ, 100 গ্রাম পানিকে সন্তুষ্ট করতে পারে কতটুকু? 85 গ্রাম। আপনি এইখান থেকেই কিন্তু সব কথা বুঝে যাবেন। এই যে এই দুইটা জায়গাতেই সব কিছু বোঝা যায়। কেন বোঝা যায়? দেখেন এই যে 100 গ্রাম পানি, 100 গ্রাম পানি, লবণও সেম, তাহলে এখানে 60 এখানে 85 কেন? কারণ আমরা জানি টেম্পারেচার যদি বাড়ে কম লবণে সম্পৃক্ত হয় না, লবণ আরো বেশি দিতে হয়। তার মানে এই যে 60 গ্রাম এখানে কি আরো 25 গ্রাম কি অ্যাড করতে হয়েছে, তাই না? ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে গিয়ে টেম্পারেচার বাড়লে এই লবণটাকে আরো বেশি দিতে হবে, এই লবণটাকে বাড়াই দিতে হবে। এইটা হচ্ছে মূল কনসেপ্ট। এই কনসেপ্ট নিয়ে আমরা আসলে কাজ করতেছিলাম। দেখেন আমাকে দিছে 50 গ্রাম সম্পৃক্ত লবণ, তাহলে দ্রবণ, তাহলে খেয়াল করেন এই যে দেখেন 50 গ্রাম দ্রবণ, মনোযোগ দিয়ে বুঝবেন। হ্যাঁ, 50 গ্রাম দ্রবণ। 50 গ্রাম দ্রবণ মানে কি বলেন তো? দ্রাবযোগ দ্রবণ। না, দ্রবণ মানে কি? দ্রবণ মানে দ্রাবকও আছে দ্রবও আছে। তাহলে এই 50 গ্রাম দ্রবণ থেকে আমরা কি কি পাইছি? 50 গ্রাম দ্রবণ থেকে আমরা পাইছি হচ্ছে 31.25 ছিল না, 31.25 গ্রাম পানি ছিল, আর ছিল 18.75 গ্রাম কি দ্রব ছিল। এটা কতটাই? এটা হচ্ছে 35 ডিগ্রি সেলসিয়াসে। এই যে দেখেন আমার খেলা শেষ কেমনে? দেখেন 100 গ্রামের মধ্যে 60, 100 গ্রামের মধ্যে 80, মানে 85, পরে আরো মিলাই তুলছে। তাহলে 31.25 এর মধ্যে 18.75, তাহলে অবশ্যই আরেকটা পাত্রে কি হবে? 31.25 এর ভিতরে 31.25 এর ভিতরে কি 18.75 নাকি আরো বেশি? আরো বেশি, রাইট? কেন? কারণ তাপমাত্রা যদি বাড়ান, তাপমাত্রা বাড়লে দ্রব বাড়ে, তাপমাত্রা বাড়লে ওই সাইডে দ্রব বাড়ে। তার মানে এটা 35, এটা ছিল 35, আর এটা হচ্ছে গিয়ে 50। এটা ছিল 35, এটা হচ্ছে 50। তার মানে এইখানে যদি আমরা যাই তাহলে অবশ্যই কি হবে? অবশ্যই আমাকে বেশি দ্রব অ্যাড করতে হবে। 18.75 ছিল এখানে, এখানে কত হবে? এখানে হবে হচ্ছে 26 সামথিং, ওই যে 26.56। একটু তাড়াতাড়ি বলেন। এখন আর এক বুঝাবো না, একটু তাড়াতাড়ি বলবেন এক বুঝছি, একটু তাড়াতাড়ি বলবেন এক বুঝছি, তাড়াতাড়ি বলবেন এক বুঝছি। একটু তাড়াতাড়ি দেন, একটু তাড়াতাড়ি বলবেন এক বুঝছি। একটু তাড়াতাড়ি। হ্যাঁ, যারা বুঝেন নাই তারা আমাকে একটু বলে দেন যে বুঝছেন কিনা। হ্যাঁ, তারা একটু বলে দিবেন বুঝছেন কিনা। আপনাদের জন্যই কিন্তু রিপিট করা, তাই না? এখানে তো বাবা আমি যদি এই ম্যাথটা আরেকবার না বুঝে সামনের ম্যাথে যাইতাম, আমার কি কোনো ক্ষতি হইতো ভাই? কোনো ক্ষতি হইতো না। যাক, আলহামদুলিল্লাহ, এই তো ঠিক আছে। এবার একটু দেখেন, এরপরে আমরা আসেন আরেকটা পদক্ষেপের। সেকেন্ড বার দ্রবণ দিয়েও তো মিলে না,
সেকেন্ড বার দ্রবণ দিয়ে করলে তো মিলে না। এই সেকেন্ড বার দ্রবণ দিয়ে আপনারা কে করতে বলছে? সেকেন্ড বার দ্রবণ দিয়ে আপনারা করতে বলছে কে? আপনারা আমি বলছি দ্রাবক সেম। ভাই দ্রবণ কেমনে মিলবো আমারে বুঝান। এই যে কে জানি কোশ্চেন করছে, তারা কোশ্চেন বলি। গোলাম মোস্তফা মনির। আচ্ছা একটু খেয়াল করেন, একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন, দ্রবণ মিলবো কেমনে দেখেন। এই যে এটা কিন্তু ওটা ভালো কোশ্চেন, আপনারা একটু খেয়াল করেন তো। দ্বিতীয়বার আপনি যে বললেন দ্রবণ দিয়ে করবেন, আমারে বুঝান দ্রবণ দিয়ে করলে মিলে কেমনে। এই জায়গায় পানি, এই জায়গায় পানি সেম, এই জায়গায় পানি সেম, এই জায়গায় পানি মনে করেন 100 গ্রাম, এই জায়গায় পানি মনে করেন হচ্ছে 100 গ্রাম, ফাইন, সবই ঠিক আছে, সবই ঠিক আছে। এই জায়গার দ্রব, এই জায়গার দ্রব কি এই জায়গার দ্রবের চেয়ে বেশি না? এই জায়গায় কি দ্রব বেশি আছে না? এই জায়গায় দ্রব বেশি আছে, তাই না? এবার এদের যোগফল কি? ইও জিন্দিগিতে সেম, ইও জিন্দিগিতে সেম না। 100 গ্রাম এখানে মনে করেন আছে 30 গ্রাম, আর এখানে আছে কয় গ্রাম? 50 গ্রাম। এখানে আছে কয় গ্রাম? 50 গ্রাম। তার মানে এইখানে দ্রবণ হচ্ছে 130 গ্রাম, এখানে দ্রবণ হচ্ছে 150 গ্রাম। আপনি যদি পরের টেম্পারেচারে নিয়ে দ্রবণ দিয়ে ম্যাথ করেন, মিলবো কেমনে? কারণ এখানে কি অলরেডি দ্রবণের পরিমাণ বাইরে গেছে না? টেম্পারেচার বাড়াইলে কি দ্রবণের পরিমাণ বাইরে যায় না? তার মানে আপনি পরবর্তীতে দ্রবণ দিলে মিলবো কেমনে? এই আশা আপনি কেমনে করেন? একটু তাড়াতাড়ি, একটু তাড়াতাড়ি। এই তো মনের বলছে, বুঝছি, ফাইন। এবার আসেন আমরা হচ্ছে কি পরের পার্টে চলে যাই। হ্যাঁ, আমরা পরের পার্টে চলে যাই। একটু দেখেন, 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এরকম মাঝে মাঝে ভুলভ্রান্তি করবেন। মাঝে মাঝে ভুলভ্রান্তি করা ভালো। একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, যত ভুল আছে সেই ভুলগুলো আমার সামনে করেন, কোনো সমস্যা নাই। পরীক্ষার হলে গিয়ে যাতে না করেন। হ্যাঁ, আমরা উর্দুতে একটা কথা আছে যে খুদি কো কার বুলন্দিত না কে হার তাকদীর সে পহলে খুদা খুদ পুছে কে বাতা তেরি রাজা কিয়া হে। মানে ওই যে আপনার তাকদীর লেখার সময় ঈশ্বর জিজ্ঞাসা করে যে হচ্ছে গিয়ে তুমি আসলে বলো তুমি কি নিয়ে আসছো। মানে ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে আপনি যা লিখবেন তার উপর টিচাররা নাম্বার দিবে। টিচাররা আসলে নিজের মতো নাম্বার দেয় না বাবা। আপনাকে বুঝতে হবে যে অবশ্যই আপনি নির্ধারণ করতেছেন যে আপনার খাতে তারা কি নাম্বার দিবে। তার মানে আপনার যা যা ভুল আছে আপনি আমার সামনে করেন, টেনশনের কোনো কারণ নাই। ভুলগুলো যাতে পরীক্ষার হলে গিয়ে না হয়, এই জিনিসটা মাথায় রাখবেন। একটু তাড়াতাড়ি আমরা হচ্ছে গিয়ে পরের পার্টে চলে যাই। হ্যাঁ, একটু তাড়াতাড়ি আমরা হচ্ছে গিয়ে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, একটু তাড়াতাড়ি 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 60 গ্রাম বাই 100 গ্রাম পানি। 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 60 গ্রাম বাই 100 গ্রাম পানি, 100 গ্রাম পানি। আচ্ছা এবার একটু খেয়াল করেন, একটু তাড়াতাড়ি। তারপর হচ্ছে 50 ডিগ্রি সেলসিয়াসে 80 গ্রাম বাই 100 গ্রাম পানি। হ্যাঁ, 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দ্রাব্যতা দেওয়া আছে কত? 80 গ্রাম বাই 100 গ্রাম পানি, 100 গ্রাম পানি। একটু খেয়াল করি। হ্যাঁ, আচ্ছা এবার একটু খেয়াল করেন, বলছে 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 50 গ্রাম সম্পৃক্ত দ্রবণকে, 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 50 গ্রাম দ্রবকে, খেয়াল করবেন। হ্যাঁ, 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 50 গ্রাম দ্রবণকে, সরি আমি একটু ভুল লিখছি, দ্রবণকে, সম্পৃক্ত দ্রবণ কি লেখেন? সম্পৃক্ত দ্রবণকে, এই ধরনের কোশ্চেন নরমালি সম্পৃক্ত দ্রবণ দিয়েই করি আমরা। দ্রবণকে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শীতল করলে, 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শীতল করলে, কোশ্চেনে যত বেশি কঠিন ভাগ থাকবে কোশ্চেনটা তত সহজ। 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শীতল করলে কি পরিমাণ দ্রব বেরিয়ে আসবে? দ্রব বেরিয়ে আসবে। আচ্ছা এবার একটু খেয়াল করবেন, মনোযোগ দিয়ে খেয়াল করবেন। হ্যাঁ, একটু খেয়াল করবেন। হ্যাঁ, একটু খেয়াল করবেন। এখন মনোযোগ দিয়ে খেয়াল করেন, আমাকে বলছে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, সবাই একটু এদিকে মনোযোগ দেন, নিজেরা কথা বলেন না। 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 100 গ্রাম পানির মধ্যে 60 গ্রাম
100 গ্রাম পানির মধ্যে 100 গ্রাম পানির মধ্যে কয় গ্রাম দিলে খুশি? কয় গ্রাম দিলে খুশি? 60 গ্রাম দিলে খুশি। খেয়াল করেন, 60 গ্রাম দিলে খুশি। এবার একটা দুই ভাবে করা যায়। 60 গ্রাম দিলে খুশি, তার মানে দ্রবণ সম্পৃক্ত, দ্রবণ খুশি। আচ্ছা, আবার 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আপনার কমন সেন্সই বলতেছে এটা কি 30 ডিগ্রি না? এটা 30 ডিগ্রি, আর এটা হচ্ছে 50 ডিগ্রি। খেয়াল করেন, আপনার কমন সেন্স বলতেছে এই জায়গাতে কি লাগবে? 100 গ্রাম পানির মধ্যে, এখানে 100 গ্রাম পানির মধ্যে কি লাগবে? 100 গ্রাম পানির মধ্যে কি লাগবে? 80 গ্রাম দ্রব লাগবে। কি লাগবে? 80 গ্রাম দ্রব লাগবে। এটা কিন্তু আমাদের কমন সেন্স যে কি টেম্পারেচার বাড়াইছি, দ্রবকে বেশি লাগবে সম্পৃক্ত হইতে, তাই না? দ্রব বেশি লাগবে সম্পৃক্ত হইতে। এখন আমার কাছে চাইছে কি? আমার কাছে চাইছে শীতল করলে। এটা কি শীতল? তার মানে অধক্ষেপের ম্যাথ। শীতল মানে কি? অধক্ষেপের ম্যাথ। তবে আসেন 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 50 গ্রাম সম্পৃক্ত দ্রবণকে, এই যে খেলা বুঝেন, খেলা বুঝেন। এখন কি আছে আপনার কাছে? আপনার কাছে আছে 50 গ্রাম সম্পৃক্ত দ্রবণ। 50 গ্রাম, একটু আগের মতো ম্যাথটা, হ্যাঁ একটু আগের মতো। 50 গ্রাম সম্পৃক্ত দ্রবণ, খেয়াল করেন, 50 গ্রাম সম্পৃক্ত দ্রবণ, 50 গ্রাম সম্পৃক্ত দ্রবণ। দেখেন 50 গ্রাম দ্রবণ মানে কি? দ্রব যোগ দ্রাবক না? দ্রব যোগ দ্রাবক। খেয়াল করেন, এই যে দ্রব আর এই যে দ্রাবক, এই যে দ্রব আর এই যে দ্রাবক, এদের যোগফল হচ্ছে 50। আচ্ছা, এখন আপনাকে বলছে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা শীতল করলে কি পরিমাণ দ্রব বেরিয়ে আসবে। আপনি কিন্তু ম্যাথটা পারবেন। কেমনে ম্যাথ পারবেন? এটা কয় ডিগ্রি? এটা 50 ডিগ্রি সেলসিয়াসের না? এটা কয় ডিগ্রি? 50 ডিগ্রি সেলসিয়াসের। তার মানে আমাকে অবশ্যই এখান থেকে কি বের করতে হবে? দ্রাবক বের করতে হবে। আমরা কি বের করব? আমরা দ্রাবক বের করব। আমাদের টার্গেটই কি বের করা? দ্রাবক বের করা। আচ্ছা আসেন, তাহলে 50 ডিগ্রি সেলসিয়াসের ডাটা কি? 50 ডিগ্রি সেলসিয়াসের ডাটা কি আছে আপনার কাছে? ওই ডাটা কই? এই জায়গায়। তাহলে কি বলবো আমরা? 100 গ্রামের মধ্যে আছে 80 গ্রাম। 100 গ্রাম পানির মধ্যে, পানির মধ্যে আছে কয় গ্রাম? 80 গ্রাম দ্রব। এখন 100 গ্রাম পানি কি জানেন আপনি? জানেন না। আপনি কি জানেন? দ্রবণ জানেন। তার মানে এখানে কি 100 দিবেন? না, এখানে 100 দিবেন না। এখানে কত দিবেন? 180 দিবেন। কেন? 100 গ্রাম পানি, 80 গ্রাম দ্রব। দ্রব আর দ্রাবক মিলে হচ্ছে দ্রবণ। তার মানে 180 গ্রাম দ্রবণের মধ্যে আছে কয় গ্রাম? 80 গ্রাম। 180 গ্রাম পানির মধ্যে, সরি পানি না, সরি 180 গ্রাম দ্রবণের মধ্যে আছে হচ্ছে 80 গ্রাম। তার মানে 50 গ্রাম দ্রবণের মধ্যে আছে কয় গ্রাম? 50 গ্রাম দ্রবণের মধ্যে 80 × 50 ডিভাইডেড বাই 180। এখান থেকে উত্তর আসবে। এখান থেকে কত উত্তর আসে দেখেন তো? এখান থেকে কত উত্তর আসে? 180 80 × 50 ডিভাইডেড বাই 180। উত্তর আসে হচ্ছে গিয়ে 22.22। 22.22। আচ্ছা, তাহলে 22.22 গ্রাম। এটা কি দ্রব না? এটা হচ্ছে দ্রব। তার মানে 50 হচ্ছে গিয়ে আমাদের কি দ্রবণ, দ্রব হচ্ছে গিয়ে দ্রব হচ্ছে 22.2। সুতরাং দ্রাবক কতটুকু? দ্রাবক কতটুকু? দ্রাবক হচ্ছে গিয়ে 50 - 22.22। তার মানে এখান থেকে উত্তর কত আসবে দেখেন তো? 50 মাইনাস অ্যান্সার, তাহলে উত্তর আসবে কত? উত্তর আসবে হচ্ছে 27.77। 27.77, হ্যাঁ, তাহলে আসবে 27.77 গ্রাম পানি। এবার খেয়াল করেন, তার মানে আমার দ্রাবকটা কি? এখন আমার দ্রাবকটা হচ্ছে 27.77 গ্রাম। তার মানে আসেন আমরা এখন হিসাব করব। আমরা এখন হিসাব করব 27 থেকে, হ্যাঁ 27 থেকে। তাহলে 27.77। তাহলে এখন আপনি হিসাব করবেন কি? 100 গ্রামের মধ্যে, 100 গ্রাম পানির মধ্যে আছে 60 গ্রাম, 27.77 এর মধ্যে আছে কয় গ্রাম? তার মানে খেয়াল করেন, দেখেন তো উত্তর কত আসে। দেখেন তো 100 গ্রামের মধ্যে আছে কয় গ্রাম? 100 গ্রামের মধ্যে আছে হচ্ছে 60 গ্রাম পানির মধ্যে। 100 গ্রাম পানির মধ্যে আছে কয় গ্রাম? 60 গ্রাম দ্রব। সুতরাং 27.77 গ্রাম। ম্যাথটাকে আরো সহজভাবে করা যেত আমার মনে হচ্ছে, ম্যাথটাকে আরো সহজভাবে করা যেত। তাহলে কি আসবে? 60 × 27.77 ডিভাইডেড বাই 100। এখান থেকে উত্তর কত আসে দেখেন তো? দেখি তো এখান থেকে উত্তর কত আসে। 60 × 27.77
ডিভাইডেড বাই 100। এখান থেকে উত্তর আসে হচ্ছে গিয়ে 16.662, 16.662, হ্যাঁ 16.662 গ্রাম। তাহলে খেয়াল করেন আপনাকে কি করতে হবে, এখন বিয়োগ দেওয়া উচিত আপনার। তাহলে বিয়োগ দিবেন কার থেকে, 27.77 থেকে উত্তর আসবে কত, -11.88। দেখেন তো -11.88 কিনা, 11.1088 কিনা, -11.1088 কিনা দেখেন তো, সরি মাইনাস কেন আসবে, সুতরাং দ্রব বেরিয়ে আসবে। ম্যাথটাতে কোনো জায়গায় ভুল মনে হচ্ছে আমার কাছে, কেন জানি। বিয়োগ করলে কত আসে, 11.28 কিনা দেখেন। আচ্ছা আমরা একটু চেক করি ম্যাথটা, হ্যাঁ একটু চেক করি। ম্যাথটাতে একটু গন্ধ পাচ্ছি, ভুল গন্ধ পাচ্ছি। এটা ডিরেক্টলি করে ফেলা যাইতো, যদিও ডিরেক্টলি করে ফেলা যাইতো, যে দেখা যাক কোনো সমস্যা নেই। তাহলে 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 50 গ্রাম সম্পৃক্ত দ্রবণকে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শীতল করলে, আচ্ছা এটা শীতল করলে ম্যাথ না, 50 ডিগ্রি দ্রবণকে 50 গ্রাম দ্রবণকে শীতল করলে বলছে। তাহলে হচ্ছে 100 গ্রাম পানিতে আমার থাকে হচ্ছে কয় গ্রাম, 60 গ্রাম দ্রব, আর 100 গ্রাম পানিতে আমার দ্রব থাকে কয় গ্রাম, 80 গ্রাম। আচ্ছা উফ, শীতল বলছে এখানে তাই না, শীতল বললে 180 দিয়ে আমরা কি বের করছি, আমরা 180 দিয়ে বের করছি 22.22 গ্রাম। আর এখানে থাকবে কয় গ্রাম, একটু খেয়াল করি, 27.7 না, ঠিক আছে কনসেপচুয়ালি, বাট একটু ভুল হবে যদি আমরা এখানে দ্রবণ ইউজ করি। একটু খেয়াল করি, 11 না এরকম না, এরকম না, ব্যাপারটা এরকম না। আমি একটু বলে দিই, দাঁড়ান একটা মিনিট, হ্যাঁ এখানে হচ্ছে 180 গ্রাম দ্রব, তো 180 গ্রাম দ্রবণ, আর এখানে হচ্ছে 160 গ্রাম দ্রবণ। খেয়াল করেন 180 গ্রাম দ্রবণ, আর এটা শীতলের ম্যাথ, হ্যাঁ এটা শীতলের ম্যাথ। আমরা হচ্ছে গিয়ে ওই আপনার কি বলে টেম্পারেচার বাড়ানোর টাইপ দিয়ে করে ফেলছি, টেম্পারেচার বাড়ানোর টাইপ দিয়ে করছি, তো এই জন্য গ্যাঞ্জামটা লাগছে। এখানে আমি বলি শোনেন, সবচেয়ে বেটার ওয়ে হচ্ছে গিয়ে 180 থেকে 180 গ্রাম দ্রবণ এখানে, রাইট, এখানে 180 গ্রাম দ্রবণ, আর আপনার এখানে দ্রবণ কয় গ্রাম, 160 গ্রাম দ্রবণ, তাই না, আর আমার আছে কয় গ্রাম, আমার আছে হচ্ছে 50 গ্রাম। আচ্ছা ওয়েট 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 ওয়েট, ম্যাথ মিলবে ম্যাথ মিলবে ম্যাথ মিলবে ম্যাথ মিলবে। আমরা সবচেয়ে ইজিয়েস্ট ওয়েতে করি, সবচেয়ে ইজিয়েস্ট ওয়েতে করি। এটা শীতলের দ্রবণ দেওয়া ম্যাথ, খেয়াল করেন আপনাকে এতদিন কিন্তু শীতলের দ্রবণ দেওয়া ম্যাথ দেওয়া হয় না, এটা কিন্তু দ্রবণ নট দ্রাবক। আমরা গত ক্লাসে শীতলের যতগুলা ম্যাথ করছি, গত ক্লাসে শীতলের দুইটা ম্যাথ করা হয়েছে, গত ক্লাসে শীতলের দুইটা ম্যাথ করা হয়েছে, দুইটাইতেই কিন্তু দ্রাবক দেওয়া ছিল, খেয়াল করেন, হ্যাঁ দ্রাবক দেওয়া ছিল 70 গ্রাম দ্রাবক, আরেকটা হচ্ছে কি আমার কয় গ্রাম ছিল জানি, 70 গ্রাম দ্রাবক, আরেকটা ছিল হচ্ছে কি আমাদের কয় গ্রাম ছিল, মানে 200 গ্রাম দ্রাবকের একটা ম্যাথ ছিল। এবার খেয়াল করেন এটা কিন্তু দ্রবণের ম্যাথ, শীতলের দ্রবণের ক্ষেত্রে আমরা যে কাজটা করব ইজিলি করতে পারবো। দেখেন 180 গ্রাম টেম্পারেচার, এখানে কি মোট দ্রবণ কতটুকু, 180 গ্রাম না, খেয়াল করেন এখানে মোট দ্রবণ কতটুকু, 180 গ্রাম। 180 গ্রামকে শীতল করলে, 180 গ্রামকে শীতল করলে, দেখেন 180 গ্রামকে শীতল করলে বের হয় কতটুকু, দেখেন তো 180, এখানে কতটুকু 160 না, 180 এখানে কতটুকু, মোট 160, তার মানে বেরিয়ে যায় 20 গ্রাম। খেয়াল করেন, মনোযোগ দিয়ে খেয়াল করেন, এটা 180 গ্রাম, এটা 160 গ্রাম, তাহলে 180 থেকে যদি আমরা বিয়োগ করি, 180 গ্রামকে শীতল করলে পাওয়া যাবে 20 গ্রাম, তার মানে আমাকে 50 গ্রাম বলছে, তাই না, 50 গ্রাম বলছে না, 50 গ্রামকে দ্রবণ কিন্তু 50 গ্রামকে শীতল করলে কত আসে, 20 × 50 ডিভাইডেড বাই 180 করেন তো, দেখেন তো কত আসে উত্তর, 20 × 50 ডিভাইডেড বাই 180, এখন আসছে 5.56, 5.56, হ্যাঁ খেয়াল করবেন আমি বারবার বলতেছি এটা হচ্ছে শীতলের দ্রবণ ম্যাথ। দেখেন এটা কিন্তু শীতল ফাইন, এটা কিন্তু দ্রবণ দেওয়া আছে, এটা কি দেওয়া আছে, দ্রবণ দেওয়া আছে। দেখেন তো 5.55 আসছে কিনা, একটু তাড়াতাড়ি 5.56 কিনা একটু খেয়াল করেন, 5.56 কিনা অ্যান্সার, আপনাদের সাথে একটু মিলাই নেন। এটা দ্রবণের ম্যাথ, হ্যাঁ এটা হচ্ছে শীতলীকরণের দ্রবণের ম্যাথ।
20 কেমনে, এই যে 180 মাইনাস 160, এই জায়গায় 160 না? ফার্স্টে কি এটাই আসছিল? আমি জানি না, আমার আসে নাই কেন। এই ফার্স্টে কি এটাই আসছিল? এই না ফার্স্ট, আচ্ছা ফার্স্টে কি এটাই আসছিল? আমি কি তাহলে আমার ক্যালকুলেটরে ভুল করছি, হইতে পারে ফার্স্টে এটাই আসছিল। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ফার্স্টেরটা খুব সম্ভবত এটাই আসছিল, হইতে পারে, আমি জানি না, হয়তো আমি হচ্ছে গিয়ে ক্যালকুলেশনে গোলমাল লাগাই ফেলছিলাম। খেয়াল করেন, তাহলে হচ্ছে গিয়ে এই ভাই সারাদিন বৃষ্টি হয়েছে, ঠিক এখনই হচ্ছে বৃষ্টি হয় নাই। আমার মা আমারে জোর করে হচ্ছে গিয়ে ফুলাতা গেঞ্জি পরাইছে, বলছে ভাই অনেক ঠান্ডা, আর আমি এখন গরমে পাগল হয়ে যেতেছি। দেখেন 180 গ্রাম দ্রবণ আর 160 গ্রাম হচ্ছে গিয়ে দ্রবণ, আমরা যদি এইটা থেকে এটা কনভার্ট করি তাহলে কি আসে? 20 গ্রাম বেরিয়ে যায়। দেখেন তো এই যে 160 গ্রাম কে শীতল করলে 20 গ্রাম, হ্যাঁ 20 গ্রাম তলানি পড়ে। এবার একটু খেয়াল করেন, মনোযোগ দিয়ে খেয়াল করবেন, তাহলে এই যে 50 গ্রাম, 50 গ্রামকে করলে কত গ্রাম পড়বে, এটা ডিরেক্টলি করা যায়। আগেরটাও ঠিক ছিল, আচ্ছা তাহলে বিয়োগের সমস্যা হয়েছিল, যাই হোক ঠিক আছে। এই নিয়মে সবসময় করেন না, এই নিয়মে সবসময় করেন না, পাগল হয়ে যাবেন। একটু খেয়াল করেন, একটু খেয়াল করেন, হ্যাঁ একটু খেয়াল করেন। আপনি এভাবে আগের ভাবে যদি মিলে তো ফাইন, কোনো সমস্যা নেই। এভাবে সবসময় করেন, এভাবে সবসময় করলে পাগল হয়ে যাবেন। বারবার বলতেছি, এটা কিন্তু হচ্ছে গিয়ে শুধুমাত্র দ্রবণের ক্ষেত্রে আমরা করতে পারি, দ্রাবকের ক্ষেত্রে করতে পারি না, মাথায় রেখেন। একটু দেখেন, তাহলে 2 নাম্বার হয়েছে, একটু তাড়াতাড়ি বলেন 2 নাম্বার বুঝছেন? ভালো হয়েছে, একদিক দিয়ে 2টা নিয়ম শিখে গেছেন, এদিক দিয়ে ভালো হয়েছে, 2টা নিয়ম শিখে গেছেন, এদিক দিয়ে বেটার হয়েছে, 2 নিয়ম শিখছেন। হ্যাঁ তাহলে দেখেন এখন আমাদের যে কাজটা, হ্যাঁ অবশ্যই আরো করাবো বাবা। দেখেন পরে না তাড়াতাড়ি, 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোন লবণের দ্রাব্যতা 25/100, কোন লবণের দ্রাব্যতা 25/100, কোন লবণের দ্রাব্যতা, আজকে সারাদিন বৃষ্টি হয়েছে ভাই, এখন কোনো বৃষ্টি নেই, কোন লবণের দ্রাব্যতা 25/100, 25 গ্রাম পানি, সরি 100 গ্রাম পানি, কোন লবণের দ্রাব্যতা। এবার বলছে 50 গ্রামের সাথে যদি আরো 50 গ্রাম পানি মিশায়, 50 গ্রাম দ্রবণের সাথে আরো 50 গ্রাম পানি মিশাইলে, আরো 50 গ্রাম পানি মিশাইলে পানি মিশালে 50 গ্রাম পানি মিশালে দ্রবণের লবণের শতকরা পরিমাণ কত? দ্রবণের লবণের শতকরা পরিমাণ কত? লবণের শতকরা পরিমাণ কত? খেয়াল করেন, হ্যাঁ কোন লবণের দ্রাব্যতা 25 গ্রাম বাই 100 গ্রাম পানি, 50 গ্রাম দ্রবণের সাথে আরো 50 গ্রাম পানি মিশাইলে দ্রবণের লবণের শতকরা পরিমাণ কত? আচ্ছা এবার একটু খেয়াল করেন, মনোযোগ দিয়ে খেয়াল করবেন, হ্যাঁ মনোযোগ দিয়ে খেয়াল করবেন। এই ভাই রাইতে ক্লাস নিলে হচ্ছে কি আপনারা মানুষ কম থাকেন কেন বুঝলাম না। এর চেয়ে তো আমার দিনের ক্লাস ভালো, দিনের ক্লাসে তো 400 প্লাস থাকে। এখানে টেম্পারেচারের কাজ কি? টেম্পারেচারের জন্যই তো হচ্ছে কি ওই যে আপনার জিনিসগুলো আপনি কি বলে দ্রব্য বাড়তেছে দ্রব্য কমতেছে, তাই না? একটু তাড়াতাড়ি, আচ্ছা একটু তাড়াতাড়ি। 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোন লবণের দ্রাব্যতা 25 গ্রাম বাই 100 গ্রাম পানি। এই জিনিসটার মানে কি? এই জিনিসটার মানে হচ্ছে 100 গ্রাম পানির মধ্যে কি বলছে আমি বলেন তো, 100 গ্রাম পানির মধ্যে থাকে কয় গ্রাম দ্রব? থাকে হচ্ছে 25 গ্রাম দ্রব। থাকে কয় গ্রাম দ্রব? 25 গ্রাম দ্রব। তাহলে কি হয়? 25 গ্রাম দ্রব দিলে কি হয়? খুশি হয়ে যায়, রাইট? দ্রব দিলে খুশি হয়ে যায়, ফাইন।
এবার আমি আপনাকে বলছি 50 গ্রাম দ্রবণের সাথে এই 50 গ্রাম দ্রবণের সাথে আরো 50 গ্রাম পানি মিশাইছি, দ্রবণে লবণের শতকরা পরিমাণ কত। আচ্ছা, এই ম্যাথটা আমরা হচ্ছে গিয়ে যেভাবে করতে পারি, আপনাকে কি দিয়ে দিছে বলেন তো, আপনাকে 50 গ্রাম দ্রবণ দিয়ে দিছে, তার মানে আমার দ্রবণ নিয়ে কাজ করতে হবে। আসেন দ্রবণ নিয়ে কাজ করি। এটা কি 100 আর 25, তার মানে আমি কি বলতে পারি বলেন তো, 125 গ্রাম দ্রবণে 125 গ্রাম দ্রবণে দ্রব আছে কতটুকু, 125 গ্রাম দ্রবণে দ্রব আছে কতটুকু, 25 গ্রাম। সুতরাং 50 গ্রাম দ্রবণে দ্রব আছে কতটুকু, 25 ইন্টু 50 ডিভাইডেড বাই 125 কত আসে দেখেন তো, 10 গ্রাম মনে হয়। 25 5 125, 5 10 50, মানে 10 গ্রাম। শেষ। তাহলে একটু খেয়াল করবেন, মনোযোগ দিয়ে খেয়াল করেন। তাহলে 50 গ্রাম দ্রবণের মধ্যে দ্রব কতটুকু, আমার কিন্তু লবণ লাগবে, আমার এখন দ্রাবক নিয়ে কাজ না করলেও চলবে, আমার লবণ লাগবে, রাইট। আর আমার তো এখন দুইটা টেম্পারেচার নাই, তার মানে প্রেসার নাই। খেয়াল করেন, আপনাকে মাথায় রাখতে হবে আমাকে লবণ নিয়ে কাজ করতে হবে। তাহলে 50 গ্রাম দ্রবণে দ্রব আছে কয় গ্রাম, 50 গ্রাম দ্রবণে দ্রব আছে হচ্ছে গিয়ে 10 গ্রাম। আচ্ছা ফাইন। এখন কথা হচ্ছে গিয়ে আপনাকে জিনিসটা মাথায় রাখতে হবে যে বলছে 50 গ্রাম পানি মিশাইলে 50 গ্রাম পানি মিশাইলে শতকরা পরিমাণ কত। 50 গ্রাম পানি কিন্তু আগে মিশায় না, 50 গ্রাম পানি পরে মিশায়। কেন মিশায়, লঘু করার জন্য মিশায়, মানে পাতলা করার জন্য মিশায়। তাহলে একটু চিন্তা করেন, 50 গ্রাম পানি মিশাইলে লবণের শতকরা পরিমাণ চাইছে, এখন 50 গ্রাম পানি মিশাইছি, তাহলে এখন দ্রবণ কতটুকু, আগে ছিল 50 গ্রাম, এখন কতটুকু, আরো 50 মিশাইছেন, তার মানে এখন দ্রবণ কয় গ্রাম, 100 গ্রাম। এখন দ্রবণ কয় গ্রাম, 100 গ্রাম। তাহলে আপনি যে কাজটা করবেন, 100 গ্রামের মধ্যে যদি 10 গ্রাম থাকে তাহলে লবণের পার্সেন্টেজ কত, 10%, 10%, রাইট। 100 গ্রামের মধ্যে আছে কয় গ্রাম, 10 গ্রাম, তার মানে এখন 10%। এই ডাটাটা কিন্তু চেঞ্জ করে দিতে পারতো, রাইট। এখানে যদি 40 গ্রাম বলতো আপনি কি করতেন, এখানে 90 বানাইতেন। তাহলে দেখেন 90 গ্রামের মধ্যে আছে 10 গ্রাম, 100 গ্রামের ভিতরে আছে কয় গ্রাম, ওইটি হচ্ছে পার্সেন্টেজ, তাই না। এটা তাড়াতাড়ি বলেন হচ্ছে গিয়ে 3 নাম্বার বুঝছি, তাড়াতাড়ি বলবেন 3 নাম্বার বুঝছি। মোটামুটি 10:15 পর্যন্ত। কেন, কি হয়েছে? তাড়াতাড়ি। আরে 50 গ্রাম পানি মিশাইছে। এই ভাই, দ্রবণের ভিতরে যদি পানি মিশান তাহলে কি দ্রবণটা আরো বাইরে যাবে না? দ্রবণের ভিতরে পানি মিশালে কি দ্রবণ আরো বাইরে যাবে না? একটু তাড়াতাড়ি খেয়াল করেন, 50 গ্রাম দ্রবণের সাথে আরো 50 গ্রাম পানি মিশাইছে। একটা দ্রবণের মধ্যে যদি আরো পানি ঢালেন, দ্রবণটা কি আলটিমেটলি বাড়তেছে না? বাড়তেছে। তাহলে চিন্তা করেন, লবণের দ্রাব্যতা হচ্ছে 25 গ্রাম বা 100 গ্রাম পানি, তার মানে 100 গ্রামের মধ্যে থাকতে পারে কয় গ্রাম, 25 গ্রাম থাকতে পারে। তাহলে 100 গ্রামের ভিতরে থাকতে পারে 25 গ্রাম। আমার এখানে কি দ্রব আছে? নাই। দ্রাবক আছে? নাই। দ্রবণ আছে। তাই আমরা কি করছি, 125 গ্রামের মধ্যে থাকতে পারে 25, 50 এর ভিতরে থাকতে পারে 10। এখন আমাকে বলছে আরো 40 গ্রাম পানি মিশাইছে, তাহলে আরো 40 গ্রাম যদি পানি মিশানো হয়, 50 গ্রাম, তাহলে এখন মোট দ্রবণ কত? মোট দ্রবণ 100 গ্রাম, 100 এর মধ্যে আছে 10 গ্রাম। ফারহান তানাম, আমরা মনে হচ্ছে আরেকবার বলছি বাবা, একটু বলেন, বুঝছেন? শতকরা পরিমাণ এই যে 100 এর মধ্যে কতটুকু আছে, 100 গ্রাম দ্রবণে কতটুকু লবণ আছে, খেয়াল করেন। হ্যাঁ, খেয়াল করেন, একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন। এখানে যদি আমাকে বলতো 40 গ্রাম পানি মিশাইছে, 40 গ্রাম পানি মিশাইছে, লবণের শতকরা পরিমাণ কত, তাহলে আমরা কি করতাম? এখন এখানে কত হইতো বলেন তো, 50 এর জায়গায় হইতো 40, এখানে হইতো কয় গ্রাম, 90 গ্রাম, রাইট। তার মানে আমি কি বলবো বলেন তো, তখন কি আর 10% হইতো না? আমরা কি বলবো, 90 গ্রামের ভিতরে লবণ থাকে 10 গ্রাম, 100 গ্রামের ভিতরে থাকে কয় গ্রাম, 100 গ্রামের ভিতরে থাকে কয় গ্রাম, অবশ্যই 10 × 100 ডিভাইডেড বাই 90 গ্রাম। এটাই আসলে সেই পার্সেন্টেজটা। হ্যাঁ, 10 × 100 ডিভাইডেড বাই 90 গ্রাম ডিভাইডেড বাই 90, তাহলে কত আসতো, 11.11%। শেষ। এই যে বাবা, এই যে রাফি, এই যে শতকরা দ্রবণ বলছি,
ভাই 150 হওয়ার কথা না, ভুলবশত 150 বললেন না, ভুলবশত 150 বললেন না। 50 গ্রাম পানি বা 40 গ্রাম পানি এগুলো পরে মিশানো হয়, এগুলো দ্রবণের বাইরের ব্যাপার। এটা কিন্তু এক্সট্রা জিনিস, এটা পরে আসে, এটা পরে আসে, এটা আগের জিনিস না। মেইনটা হচ্ছে এইটা, এটা মাথায় রাখবেন। এটা তাড়াতাড়ি। দশ হবে না, 20 হবে। 55। আচ্ছা, এরপরে এই বাবা আমার 11টা থেকে ক্লাস আছে মিয়া, আমি আপনাদের আজকে বেশিক্ষণ পড়াইতে পারবো না, না হলে আজকে অনেকক্ষণ পড়াইতে পারতাম। ক্লাস আছে 11টার দিকে, না হলে হচ্ছে গিয়া বেশিক্ষণ পড়াইতে পারতাম। একটু খেয়াল করেন। এরপরে আমরা পরের ম্যাথে যাই, পরের ম্যাথে যাই। সবাই প্রশ্ন করে, আমি আরো ভালো বুঝি, এই ব্যাপারটা খুবই ভালো জিনিস। দ্রাবক যোগ করে দ্রবণ বাড়াইছে, দ্রব তো সেম থাকার কথা। হ্যাঁ, দ্রব তো সেম, আমরা তো বলি নাই যে দ্রব আলাদা। এই যদি বললাম 100 গ্রামের মধ্যে 10 গ্রাম আছে, 100 গ্রামের মধ্যেই তো 10 গ্রাম, 100 গ্রাম 50 গ্রাম পানি মিশানো হয়েছে, তার মানে আমরা 100 গ্রাম বলছি। 100 গ্রামের মধ্যে লবণ আছে কতটুক? 10 গ্রামই কিন্তু আছে, 10 গ্রামের বেশি বলি নাই। এটা তাড়াতাড়ি। আচ্ছা আসেন আমরা হচ্ছে কি আরো কিছু ম্যাথ করি, আরো কিছু ম্যাথ করি, তাইলে হচ্ছে গিয়ে ভালো হবে। হ্যাঁ, আরো কিছু ম্যাথ করি। দেখেন, আমরা যদি বলি আর দুটা ম্যাথ করবো, তারপর হচ্ছে কি অন্য জিনিস পড়বো। আপনাদের হেনরির সূত্রটা পড়াই দেওয়ার ইচ্ছা আছে, হেনরির সূত্রটা মাইক্রো কোর্সে পড়ানো হয় নাই, এখানে পড়ায় ওখানে করে দিব না। দেখেন বলছে 85 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, 85 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, কোশ্চেন তুলি বাবা, হ্যাঁ কোশ্চেন তুলি। 85 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, একটু নিজে নিজে করেন তো, এটা দেখবো পারেন কিনা। 85 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, 85 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আপনাদের মধ্যে খুব চালাক চতুর কিছু পোলাপাইন আছে, মানে ওরা হচ্ছে আমি ম্যাথ করার সময় আগে আগে উত্তর বলে দেয়, তার মানে হচ্ছে কি ওদের কাছে বইটা আছে। তো এটা আসলে ওরা এতটাই চালাক যে হচ্ছে ওরা সবাইরে বলে দিচ্ছে যে আমি তো ভাই ম্যাথটা আগে থেকেই পারি। বাট কথা হচ্ছে বাবা, তুমি যখন কোশ্চেন দেখে অ্যান্সার বলছো, তার মানে সবাই এতটুকু বুঝে যে তোমার কাছে আসলে ম্যাথটা করা আছে, এটা হচ্ছে মেইন কথা। হ্যাঁ, আগে না ম্যাথটা একটু নিজে নিজে করেন। 85 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, খেয়াল করেন, হ্যাঁ খেয়াল করেন, 85 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কেসিএল কে 250 গ্রাম পানিতে, কেসিএল মানে লবণ, হ্যাঁ কেসিএল কে 250 গ্রাম পানিতে, 250 গ্রাম পানিতে, খেয়াল করেন, হ্যাঁ 250 গ্রাম পানিতে, কেসিএল কে 250 গ্রাম পানিতে দ্রবীভূত করে সম্পৃক্ত দ্রবণ প্রস্তুত করা হলো। 250 গ্রাম পানিতে দ্রবীভূত করে 250 গ্রাম দ্রবণ প্রস্তুত করা হইল। কি বলতেছি আমি? দ্রবীভূত করে সম্পৃক্ত দ্রবণ প্রস্তুত করা হইল, সম্পৃক্ত দ্রবণ প্রস্তুত করা হইল, সম্পৃক্ত দ্রবণ প্রস্তুত করা হইল, প্রস্তুত করা হইল। এবার একটু খেয়াল করেন, 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যদি শীতল করেন, 25 ডিগ্রিতে যদি শীতল করেন, 25 ডিগ্রিতে যদি শীতল করেন, 25 ডিগ্রিতে যদি শীতল করেন তাহলে কি পরিমাণ? 85 আর 25, রাইট? একটু তাড়াতাড়ি, কি পরিমাণ দ্রব্য? একটু তাড়াতাড়ি বের করেন তো এটা, আমি একটু দ্রাব্যতা বলে দিই আপনাকে। 85 তো হচ্ছে 51, 85 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দ্রাব্যতা হচ্ছে 51 গ্রাম বাই 100 গ্রাম, আর হচ্ছে গিয়ে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দ্রাব্যতা হচ্ছে 34 গ্রাম বাই 100 গ্রাম, 51.1 গ্রাম হবে। একটু তাড়াতাড়ি বের করেন তো বাবা, 100 গ্রাম পানি আর 100 গ্রাম পানি, একটু তাড়াতাড়ি। একটু তাড়াতাড়ি খেয়াল করবেন, আমরা এই ধরনের ম্যাথ অনেকবার করাইছি, এই ম্যাথটা আমি একটু আপনাদের করতে দিচ্ছি। আমি আসলে 2 থেকে 3 মিনিট ওয়েট করব আপনাদের জন্য, হ্যাঁ। আর আমরা হচ্ছে কথাবার্তা বলতে থাকি, দেন এর মধ্যে আমরা হচ্ছে বলে দিই আপনারা কি কি করবেন একটু বলে দিই।
দেখেন আপনাকে আমি হচ্ছে ফার্স্টে চিত্র দিয়ে বুঝাইছি, সবকিছু চিত্র দিয়ে বোঝার চেষ্টা করবেন, তাহলে কিন্তু কাজ হয়ে যায়। এইটা গত ক্লাসের ম্যাথ, গত ক্লাসের ম্যাথ কেন, কারণ এখানে আপনারা কি দিছে খেয়াল করেন, এখানে আপনারা কি দিছে, এখানে আপনাকে দ্রাবক বলে দিছে, দেখেন দ্রাবক বলে দিছে, আর দুইটা টেম্পারেচার আছে, আর কি বলছে, কি বলছে, শীতল করতে বলছে, তাই না? তার মানে দেখেন খেয়াল করেন, মনোযোগ দিয়ে খেয়াল করেন। স্যার কোন রাইটারের বই থেকে? বাবা এগুলো হচ্ছে কি কলেজ কেমিস্ট্রি, কলেজ কেমিস্ট্রি বইটা থেকে। এটা হচ্ছে গুহ স্যারের কলেজ কেমিস্ট্রি, গুহ স্যারের নর্মাল কেমিস্ট্রি না। নর্মাল কেমিস্ট্রিতে এই ধরনের ম্যাথ পাইতে পারেন, বাট সব পাবেন না। গুহ স্যারের কলেজ কেমিস্ট্রি যে লাস্ট এডিশনটা আমার কাছে ছিল, এখন নাই, এখন নাই। গুহ স্যারের লাস্ট এডিশনে দ্রাব্যতার না হইলেও হচ্ছে গিয়ে 500 থেকে 600 ম্যাথ আছে, বুঝছেন? ওই ম্যাথগুলো কইরেন, যদি কারো কাছে কলেজ কেমিস্ট্রি বইটা সংগ্রহে থাকে, ওই ম্যাথগুলো কইরেন। ওই ম্যাথগুলো করলে অ্যাটলিস্ট ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে কাজে লাগবে। আমার পক্ষে সব ম্যাথ করাই দেওয়া সম্ভব না, আমি হয়তো আপনাদের বোর্ডের ব্যাপারটা দেখতে পারবো, অ্যাডমিশনের ব্যাপারটা হচ্ছে তো এইখানে দেখতে পারবো না বাবা, তাই না? তো ইনশাল্লাহ বেসিকটা আমি পুরোপুরি আপনাদের দিয়ে দিচ্ছি, আর যতটুকু সম্ভব বেসিক লেভেলের ম্যাথ করানো আর বোর্ড লেভেলের বোর্ড স্ট্যান্ডার্ড ম্যাথ করানো, ওইগুলো আমি করে দিব ইনশাল্লাহ, ইনশাল্লাহ করে দিব। আর হচ্ছে গিয়ে ইঞ্জিনিয়ারিং লেভেল মানে অ্যাডমিশন লেভেলের যদি কোশ্চেন সলভ করতে চান, তাহলে ওই বই থেকে কোশ্চেন সলভ করেন। কোনো সমস্যা থাকলে আপনি আমাকে দেখান। আসলে হয় কি, আমি চাইলেও আসলে সবসময় উত্তর দিতে পারি না, আমি সারাটা দিন ভাই বিজি থাকি, বুঝছেন? সারাদিন বিজি থাকি, এই জন্য সমস্যা হয়। যাই হোক, সবাই দোয়া করবেন। 85 ডিগ্রি সেলসিয়াসের দ্রাব্যতা হচ্ছে 51.1 গ্রাম বাই 100 গ্রাম পানি, 51.1 গ্রাম বাই 100 গ্রাম পানি। এই যে এজেড জোহর ইব্রাহিম, তোমরা যে উত্তরটা বলতেছো, তোমরা পারলে খাতার ছবিটা তুলে দাও তো। মানে তোমরা যে এত তাড়াতাড়ি উত্তর বলে ফেললা, তোমরা খাতার ছবিটা তুলে দাও যে ভাইয়া আমি হচ্ছে গিয়ে এই যে আমি আসলে এই ম্যাথটা করছি। এই আমিও হাজারি স্যারের বই পড়ি, হাজারি স্যারের বই তো আসলে থিওরির জন্য বাবা, আহামরি ম্যাথ নাই ওইখানে। এখন আপনি কি করবেন, ম্যাথ তো নাই, ম্যাথ তো করানো উচিত। এটা তাড়াতাড়ি। এই 42.75 গ্রাম যে আপনারা বলতেছেন, আসলে কইরা বলতেছেন? আমি কি আপনাদের উত্তরগুলো নিব? 42.78 আসছে। এই যে দেখছেন, কেন আসলে পোলাবেন্ডে কিছু বলতে চাই না। এই যে এখন আমার কোশ্চেন করে বইটা পাবো কোথায়, আমি কেমনে কমু কোন, আমি কেমনে কমু, মানে বই কই পাবেন এটা আমি কেমনে বলবো ভাই? আঠাশ 38.33 না, 42.75 হবে, 42.75, 42.75, 42.75। যশোর বোর্ড, আচ্ছা ঠিক আছে ফাইন, যশোর বোর্ড। এই যে আমি আপনাদের জন্য হচ্ছে গিয়ে টেস্ট পেপার নিয়ে আসছি। যশোর বোর্ড কত একটু বললেন তো। ওয়েট, এই টেস্ট পেপারের সাথে ওটা মিলবে না, এটা হচ্ছে গিয়ে শর্ট সিলেবাসে দিয়ে গেছে একজন, আমি জানি এটার ভিতরে কি আছে না আছে, তাও খুঁজে দেখি পাবো, বাট হচ্ছে টাইম লাগবে। এই কত যশোর বোর্ডের কত কর্নারে ভাই? আচ্ছা আমরা এই ম্যাথটা একটু করি, হ্যাঁ। আচ্ছা এই ম্যাথটা আপনারা একটু করেন তো আগে, আপনারা একটু করেন, হ্যাঁ আপনারা একটু করেন তাড়াতাড়ি। এই ম্যাথের উত্তর কত আসবে? এই ম্যাথের উত্তর আসবে হচ্ছে কি বাবা 42.75, 42.75। যশোর 17ই করতেছি, এটা 42.75, হ্যাঁ। আমি এবার বাবা আমি আপনাদের গত 2 দিন ধরে বাংলা কথা শেখাচ্ছি আর ম্যাথ করাচ্ছি, এরপরেও যদি এই ম্যাথ কঠিন বলেন, আপনার তো হচ্ছে ভাই কিছু বলবো না আমি, দাঁড়ান। অনলাইনের ক্লাসে, বুঝছেন, অনলাইনের ক্লাসে আমি বকাবকি করি না, দেখেন একটু খেয়াল করেন। আমাদের এখানে বলছে যশোর বোর্ড 17, হ্যাঁ যশোর 17, এটা একটা ভালো বলছেন, যশোর 17। দ্রাব্যতার কি একক আছে? এই যে পুরোটা কি কইলো,
শিহাব কি বললা তুমি বাবা? তোমারে বললাম আমি গ্রাম পার 100 গ্রাম পানি, এটাই তো দ্রাব্যতার একক। আমরা যখন সামনে যাব তখন কি পাবো? গ্রাম পার লিটার পাবো, আমরা কি পাবো? মোল পার লিটার পাবো, তাই না? এগুলোই তো দ্রাব্যতার একক। আচ্ছা একটু খেয়াল করেন, এটা দেখেন এখানে বলছে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 28 গ্রাম পার 100 গ্রাম পানি। হ্যাঁ 28 গ্রাম পার 100 গ্রাম পানি, 100 গ্রাম পানি। আর বলছে 45 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 37 গ্রাম পার 100 গ্রাম পানি। এখন আমাকে বলছে 250 গ্রাম, খেয়াল করেন, হ্যাঁ 250 গ্রাম দ্রবণ দেওয়া আছে। কি দেওয়া আছে? 250 গ্রাম দ্রবণ দেওয়া আছে। 250 গ্রাম লবণের দ্রবণ, খেয়াল করেন এটা দ্রবণ কিন্তু, হ্যাঁ এটা দ্রবণ। এখন আমাকে বলছে উচ্চ থেকে নিম্ন তাপমাত্রায় আসলে মানে কি করলে? আসলে শীতল করলে, ওদের ভাষা যা মন চাই হোক, আমরা আমাদের ভাষায় পড়বো। শীতল করলে কি পরিমাণ ক্যালাসিত হবে, এটা বের করেন তো তাড়াতাড়ি বের করেন। এখানে সমস্যা দেখাইছে 3 থেকে 4 জন, আর ক্লাস করছে হচ্ছে গিয়ে 350 থেকে 400 জন পোলাপাইন, মানে গত 3টা ক্লাস করতেছে, তাই না? তার মানে অ্যাটলিস্ট হচ্ছে কি 100 মানুষের কাছে তো এই জিনিসটা ইজি হবে, তাই না? কি পরিমাণ ক্যালাসিত হবে, না হলে আমি করে দিব, এখনই করে দিচ্ছি। ক্যালাসিত হবে, এই যে দেখেন আমরা কি করব? দ্রাবক নিয়ে কাজ করব। আমরা আগে দ্রাবকটা একটু বের করেন তাড়াতাড়ি বাবা, একটু তাড়াতাড়ি দেখেন তো কত আসে এখান থেকে। একটু তাড়াতাড়ি, শীতল করলে কি বলে? উচ্চ থেকে নিম্নতে নেওয়া হয়েছে, তার মানে কি শীতল করা মানে কি? উচ্চ থেকে নিম্নতে নেওয়া, তার মানে চিন্তা করেন আগে আমার কি আছে? আগে কিন্তু 45 ডিগ্রি। কেউ আগে 25 ডিগ্রি দিয়ে ম্যাথ করেন না, তাহলে কিন্তু ম্যাথ মিলবে না। আগে 25 ডিগ্রি দিয়ে ম্যাথ করলে ম্যাথ মিলবে না। তার মানে 100 গ্রামের মধ্যে 37 গ্রাম দিলে খুশি। খেয়াল করেন 100 গ্রামের মধ্যে কত গ্রাম দিলে খুশি? 100 গ্রামের ভিতরে 37 গ্রাম দিলে খুশি। ফাইন, 100 গ্রামের ভিতরে 37 গ্রাম দিলে খুশি। আচ্ছা তাহলে আমরা কি করব? এই যে দেখেন 100 গ্রামের ভিতরে 37 গ্রাম দ্রব্য দিলে খুশি। এটা কয় ডিগ্রিতে? এটা 45 ডিগ্রিতে। এখান থেকে আগে দ্রাবকের পরিমাণটা বের করব। একটু তাড়াতাড়ি উত্তর কত আসে? এই 22 না, 22.5 আসবে না, 16.42 আসবে। 16.42 আসবে, 16.42 উত্তর, 16.42 আসবে। খেয়াল করেন এখান থেকে আসেন আমরা মিলাই। 137 গ্রামের মধ্যে আছে কয় গ্রাম? 37 গ্রাম দ্রব। সুতরাং 250 গ্রামে কত আছে? 37 ইন্টু 250 ডিভাইডেড বাই 137 কত আসে এখান থেকে দেখেন তো? 37 ইন্টু 250 ডিভাইডেড বাই 137 কত আসে এখান থেকে? 67.52। এবার এইটা হচ্ছে গিয়ে কি? দ্রব। সুতরাং দ্রাবক কত? আমরা দ্রাবক দিয়ে ম্যাথ করব। তাহলে 250 মাইনাস 67.52 তাহলে কত আসে দেখেন তো এখান থেকে? অ্যানসার মাইনাস 250 দেন। এই আমি কি ভুল করতেছি? 250 গ্রাম দ্রবণ না? হ্যাঁ ঠিক আছে 250 গ্রামের মধ্যে দ্রব এতটুকু, তাহলে দ্রব কতটুকু? 182.48 গ্রাম, 182.48 গ্রাম। এবার একটু খেয়াল করেন 182.48 গ্রাম। আমরা 182.48 গ্রামকে নিয়ে কাজ করব। ওই যে দেখেন 45 এবার 25 ডিগ্রি, তাহলে কত আসতেছে? 100 গ্রাম পানির মধ্যে থাকে কয় গ্রাম? 28 গ্রাম। সুতরাং 182 গ্রাম 48 গ্রাম পানি, 182.48 গ্রাম পানির মধ্যে থাকে 28 ইন্টু 182.48 ডিভাইডেড বাই 100। দেখেন তো এটা আসে কিনা, কত আসে এখান থেকে? কত আসে দেখেন তো?
28 ইন্টু 182.48 182.48 ডিভাইডেড বাই 100 কত আসে এখানে 51.09 51.09 গ্রাম। এবার এদিকে বিয়োগ করেন। কিসের নেট নেই? নেট নেই, সাউন্ড একটু কমাইতে বলেন। টিভির সাউন্ড কমাইতে বলেন। 51.9 থেকে কয় গ্রাম বিয়োগ দিবেন? বিয়োগ দিবেন হচ্ছে গিয়ে 67, কি বলতেছি আমি, এখানে বিয়োগ দিবেন হচ্ছে 67 থেকে, হ্যাঁ 67 থেকে। তাহলে 67.52 মাইনাস 51.09, তাহলে এখান থেকে কত আসবে? এখান থেকে আসবে মাইনাস 67.52, এখান থেকে আসে হচ্ছে মাইনাস 16.42, হ্যাঁ মানে প্লাস 16.42 গ্রাম। এটা হচ্ছে অ্যান্সার, এটা হচ্ছে অ্যান্সার। এটা তাড়াতাড়ি। এখন একটু তাড়াতাড়ি বলেন তো বাবা, এটা বুঝছেন কিনা? একটু তাড়াতাড়ি বলেন তো, এটা বুঝছেন কিনা বাবা? একটু তাড়াতাড়ি বলেন। একটু খেয়াল করি, একটু তাড়াতাড়ি বলেন তো বুঝছি কিনা। আচ্ছা, এবার একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন, একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন। ডাইরেক্ট করা যায় না ভাই? এটা অবশ্যই ডাইরেক্ট করা যায়। আসার সাথে ডাইরেক্ট করে দিই, দেখেন। এবার দেখেন ডাইরেক্ট কেমনে করে। এই যে দেখেন, আমি আপনাদের বলছিলাম একটা কথা মাথায় রাখেন। আমি আপনাদের একটা কথা শিখাইছিলাম, কি বলছিলাম? শীতলীকরণে ভাই বাবা এমনি ভাইয়া প্রত্যেকটা জিনিস কেমনে এমনি কেউ শিখাইবো না। শীতলীকরণের ম্যাথে যদি দ্রবণ দেওয়া থাকে, দ্রবণ দেয়া থাকে তাহলে শর্টকাট মারা যাবে, থাকলে ডিরেক্ট বিয়োগ করা যাবে। ডিরেক্ট বিয়োগ কেমনে করে বিয়োগ করা যায় খেয়াল করেন। শীতলীকরণের ম্যাথে যদি দ্রবণ দেওয়া থাকে, দ্রবণ দেওয়া থাকলে ডিরেক্ট বিয়োগ করা যায়। কেমনে দেখেন, এই যে 137 না, দ্রবণ কি 137 না? 137 গ্রাম, 137 গ্রাম। খেয়াল করেন 137 গ্রাম দ্রবণ থেকে এটা কত? 128 না? 137 128 থেকে 128 বাদ দেন, কত আসে? 8, সরি 37 থেকে 8 বাদ দিলে কত থাকে? 137 থেকে 8 বাদ দিলে 137 থেকে 28, 137 থেকে বাদ দিবেন কত? 128 বাদ দিবেন 9 আসে, 9 গ্রাম। সুতরাং 250 গ্রাম লবণ দ্রবণ, রাইট? 250 গ্রাম দ্রবণ না? 250। এবার দেখেন তো 9 × 250 ডিভাইডেড বাই 137 কত আসে এখান থেকে? 9 × 250 ডিভাইডেড বাই 137 কত আসে? 16.42 আসে কিনা বলেন? ভাইয়া ভুল শিখাই না, ট্রাই করি হচ্ছে গিয়ে একদম নিজের বেস্টটা দিয়ে অ্যাকুরেট শিখাইতে। আড়াইশো গ্রামের টেম্পারেচার 45 ডিগ্রি বুঝবো কেমনে? এই ভাই তোরে কইছে না শীতল করতে, মানে কি এই 250 গ্রামটাকে বেশি থেকে কমে আনতে, এই যে 45 থেকে 25-এ আনতে। শীতল করা মানে কি? বেশিরে কমায় নিয়ে আসা। শীতল করা মানে কি? শীতল করা মানে হচ্ছে গিয়ে বেশিকে কমায় নিয়ে আসা। তার মানে 250 গ্রাম রে 45 থেকে 25-এ নিবি, এটাই তো বুঝাইছে। এই যে বাবা বুঝাইছি, এই যে খেয়াল করেন সাকিরা জয়া আপু খেয়াল করেন, আমি আপনাদের বারবার বলছি যে হচ্ছে গিয়ে 45 কেমনে বুঝবেন, আর আপনারা বুঝতে পারেন নাই তো কেউ। আপনারা বলছি শীতল করতে, শীতল করলে কি হয়? শীতল করলে হয় এই যে 250 রে শীতল করতেছেন, মানে 250 রে বেশি থেকে কমে নিতেছেন, এটা হচ্ছে কথা। একটু খেয়াল করেন 9 গ্রাম কই পাইছেন? এই যে 137 থেকে 128 বিয়োগ দিবেন। 137, এই যে 100 যোগ 37, 100 যোগ 28, ডিরেক্ট বিয়োগ দিবেন। এটা 22.5 আসবে না, এটা 16.42 আসবে। এটার উত্তর 16.42। ভাই আমি দুইভাবে করছি, দুইভাবে উত্তর 16.42 আসছে। আপনি 22.5-এ কেমনে থাকেন?
আচ্ছা একটু খেয়াল করেন, 9 গ্রাম কই থেকে আসলো? এই বাবা 9 হচ্ছে 137 থেকে 128 বাদ দে। 100 এই যে ফাইরুজ পারভিন আপু খেয়াল কর, এই যে 137 থেকে 128 বাদ দে, বাদ দিলে তুই 9 পাবি। আচ্ছা তাহলে খেয়াল করেন, একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন, 37 থেকে 28, আচ্ছা হ্যাঁ একটা ভুল দিয়েছি, একটু খেয়াল করেন। তার মানে আমি যদি টোটাল ব্যাপারটাকে সামারি করতে যাই, টোটাল ব্যাপারটাকে একটু সামারি বুঝেন, টোটাল ব্যাপারটাকে সামারি করলে কি হয় বুঝেন, খেয়াল করেন, একটু খেয়াল করেন। ব্যাপারটা হচ্ছে গিয়ে আমরা কি বলবো, আমরা বলবো যে যদি শীতলীকরণে আমাদের প্রয়োজন সবসময় কিন্তু দ্রাবক, খেয়াল করেন শীতলীকরণের ম্যাথ, শীতলীকরণের ম্যাথ থেকে আপনি একটা জিনিস বুঝলেন, কি বুঝলেন, যে যদি দ্রাবক, আচ্ছা এই যে যেমন একটা ভাইয়া কোশ্চেন, একটা ভাইয়া বলছিল যে যশোর বোর্ড 2017 করাই দেন, আপনারা কিন্তু আরো কয়েকটা প্রবলেম বলতে পারেন যে ভাইয়া এই বোর্ডে এত নাম্বার প্রবলেম আমি পারি নাই, আমার কাছে টেস্ট পেপার আছে, এই যে টেস্ট পেপারটা নতুন, একদম নতুন শর্ট সিলেবাসের টেস্ট পেপার, এটা আমাকে দিয়ে গেছে একজন। তো খেয়াল করেন, আপনারা যদি এখনো আমাকে কোনো বোর্ডের নাম বলেন আমি কিন্তু ম্যাথটা করাই দিতে পারবো। তো যে ভাইয়া বলছে যশোর 17 তাকে কিন্তু অনেকগুলো ধন্যবাদ দিবেন, আপনারা দোয়া করেন তার জন্য, ধন্যবাদ দিলে লাভ নেই, তার কোনো লাভ নেই। শীতলীকরণের ম্যাথে আমরা দ্রাবক বের করব, দ্রাবক বের করব, আর যদি দ্রাবক দেয়া থাকলে, দ্রাবক দেয়া থাকলে 2 স্টেপে কাজ করব। 2 স্টেপে কেমনে কাজ করে, ওই যে একবার এটার জন্য কাজ করব, একবার ওইটার জন্য কাজ করব, 70 ml 70 ml গতকালের ম্যাথ, স্টেপে কাজ করব, স্টেপে কাজ করব। আর যদি দ্রবণ দেওয়া থাকে, শীতলীকরণের ম্যাথে দ্রবণ দেয়া থাকলে, দ্রবণ দেয়া থাকলে দ্রাবক বের নিয়ে কাজ করব, দ্রাবক বের করে কাজ করব, দ্রাবক বের করে কাজ করব, অথবা 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 ডিরেক্ট করব, অথবা ডিরেক্ট বিয়োগ করব, ডিরেক্ট বিয়োগ করে করব, ডিরেক্ট বিয়োগ করে করব। একটু লিখে রাখেন, একটু লিখে রাখেন, খাতার মধ্যে লিখে রাখেন, আমরা কিন্তু অনেক বাংলা পড়ছি, রাইট, অনেক বাংলা পড়ছি, খাতার মধ্যে লিখে দেবেন। একটু খেয়াল করি, টেম্পারেচার বাড়াইলে কি শর্টকাট করা যাবে? না, টেম্পারেচার বাড়াইলে শর্টকাট করা যাবে না, কারণ ওই সাইডে বাইরে যায় বেশি, বুঝছেন? একটু তাড়াতাড়ি, ঢাকা বোর্ড 2021, ঢাকা বোর্ড 2021, ঢাকা বোর্ড 2021, ঢাকা বোর্ড 2021, এই ওয়েট, ওরা তো থাবরাম দরকার। ঢাকা বোর্ড 2021 এলো কই থেকে? আচ্ছা আমি নিজেই কিন্তু মানে হচ্ছে কি একটু ইয়ে হয়ে গেছিলাম, ঢাকা বোর্ড 2021, বুঝছেন? আচ্ছা একটু খেয়াল করবেন, তাহলে হচ্ছে গিয়ে মোটামুটি এতটুকু কাজ শেষ আমাদের। পরের ম্যাথটা করি, হ্যাঁ একটা লাস্ট ম্যাথ করবো, লাস্ট ম্যাথ, লাস্ট ম্যাথ। বাবা আমার 11টার দিকে ক্লাস আছে, হ্যাঁ আমি আপনাদের একটা ম্যাথ করাবো, আরেকটা ম্যাথ করাবো, নাহলে ভালো লাগবে না, আরেকটা ম্যাথ করাবো। উফ, পরের ম্যাথ, হ্যাঁ পরের ম্যাথ, পরের ম্যাথটা তাড়াতাড়ি করেন। 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 25 গ্রাম অসম্পৃক্ত দ্রবণকে, 25 গ্রাম অসম্পৃক্ত দ্রবণকে, 25 গ্রাম অসম্পৃক্ত দ্রবণ, দেখেন এটা বইলেই দিচ্ছে অসম্পৃক্ত, হ্যাঁ 25 গ্রাম অসম্পৃক্ত দ্রবণকে, 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 25 গ্রাম অসম্পৃক্ত দ্রবণকে বাষ্পীভূত করলে, বাষ্পীভূত করলে মানে পানি উড়াই দিলে, বাষ্পীভূত করলে 5 গ্রাম দ্রব অবশেষ হিসেবে পাওয়া যায়, 5 গ্রাম দ্রব অবশেষ হিসেবে পাওয়া যায়, অবশেষ হিসেবে পাওয়া যায়। খেয়াল করেন, 25 গ্রাম অসম্পৃক্ত দ্রবণকে বাষ্পীভূত করলে 5 গ্রাম দ্রব অবশেষ হিসেবে পাওয়া যায়। আচ্ছা
এবার বলছে কি এই তাপমাত্রায় একই নমুনার 100 গ্রাম অসম্পৃক্ত দ্রবণকে সম্পৃক্ত করতে এই তাপমাত্রায় একই লবণ তো অবশ্যই 100 গ্রাম অসম্পৃক্ত লবণকে 100 গ্রাম অসম্পৃক্ত দ্রবণকে সম্পৃক্ত করতে, এটা বুঝার ম্যাথ, দ্রবণকে সম্পৃক্ত করতে কতটুকু দ্রব লাগে, সম্পৃক্ত করতে কতটুকু দ্রব লাগবে। আচ্ছা এই ম্যাথটা বুঝার কেএসপি কেআইপি নিয়ে কি ক্লাস হয়ে গেছে? না, কেএসপি কেআইপি নিয়ে ক্লাস হয় নাই। কেএসপি কেআইপি ইনশাআল্লাহ আসবে, পরের ক্লাসে আসবে। আচ্ছা খেয়াল করেন, এই যে দেখেন আমার স্টিল খেয়াল আছে ক্লাসটা খুব সম্ভবত দ্বিতীয় ক্লাসে একটা ভাইয়া আমারে বলছিল, মানে কমেন্টের মধ্যে বলছিল যে ভাই এইভাবে পড়াইলে তো হচ্ছে গিয়ে আপনার সিলেবাসই শেষ হবে না। তো যাই হোক, কথা ওরকম না, আমি আপনাদের বারবার বলছিলাম রাইডারের উপর ভরসা রাখতে। তো চিন্তা করেন জিনিসটা কি, জিনিসটা হচ্ছে গিয়ে আমি আমার মতো করে সবসময় পড়ায় অভ্যস্ত। এই নর্মালি দ্রাব্যতার এই ম্যাথগুলো বোর্ড পরীক্ষায় আসে না, খুব কম আসে। দ্রাব্যতার এই ম্যাথগুলো বোর্ড পরীক্ষায় আসে না, আসে নর্মালি কি কেএসপি কেআইপি অদক্ষেপ। বাবা আপনি খেয়াল করেন ইউটিউবে এখন সব কন্টেন্ট ফ্রি, বাট বেসিক লেভেলটা স্ট্রং করে ওইরকমভাবে দেওয়া নাই, আমার দেখা ওইরকমভাবে দেওয়া নাই। তো এই জিনিসগুলো হচ্ছে কি বেসিকের জিনিস, এই জিনিসগুলো আপনি ভালো করে জানলে কেএসপি কেআইপি বাবা আমি আপনার 10 মিনিট বুঝাইলে আপনি পারবেন। আপনার উপর এতটুকু আমার ভরসা আছে, কারণ আপনি এতদিন ধরে আমারে দেখতেছেন আর আপনাদের রেসপন্স আমি পাইছি। তো ওই হিসেবে বলতে পারি কেএসপি কেআইপি আমি যদি 10 মিনিট পড়াই আপনি অ্যান্সার করে আসতে পারবেন। বাট এই জিনিসগুলো আমি আপনাদের যেভাবে ভেঙে পড়াইছি এইভাবে ভেঙে ইউটিউবে আমি পাই নাই, কোনো জায়গাতেই আমি পাই নাই। হ্যাঁ যদি থাকতো হয়তো আমি বলতাম যে ভাই আমি আর পড়াবো না, তুই ওইটা একটু দেখে নিস, এভাবে বলতে পারতাম। বাট আমি নর্মালি এরকম জিনিস কোনো জায়গায় পাই নাই। এই জন্য আমি যে কাজটা করছি আমি আমার ভাষাতে বুঝাই পড়াইছি। এই বেসিকগুলো না থাকলে বাবা আপনার ক্ষতি হইতো। হয়তো আমি আপনারা বারবার বলছি, যেমন দেখেন আপনি আমার যদি ভাই 2 দিন টাইম দেন, আমি 2 দিনে গুণগত রসায়ন শেষ করার মতো ছেলে। আমি এগুলো ভাই অফলাইনে অহরহ করছি, বুঝছেন। অফলাইনে পরীক্ষার 1 মাস আগে স্টুডেন্ট আসতো, ওরে হচ্ছে কি আমি A+ পাওয়ানোর ব্যবস্থা করে দিতে পারতাম, কারণ আমি জানি আপনার পরীক্ষায় কি আসবো, বুঝছেন। তো এখন হয়েছে কি 2 দিনেও শেষ করা যায়, আবার 2 মাসেও শেষ হয় না, চাইলে এরকম ভাবে করা যায়। বাট আমি চাচ্ছি আপনাদের বেসিক লেভেলটা স্ট্রং করতে। আমি চাইলে ভাই রাদারফোর্ড বোর পরমাণু মডেল এগুলো নিয়ে একটা ক্লাস নষ্ট করতে পারতাম, বাট আমার মতে এগুলো নিয়ে একটা ক্লাস নষ্ট করার কিচ্ছু নাই। এখন আপনি বলবেন ভাই আপনি আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা পড়ার নাই। আমি জানি বাবা, আপনি যখন কলেজে উঠছেন, আপনি যখন নতুন বই কিনছেন তখন আপনি আলফা কণা বিচ্ছুরণ পড়ছেন। কেমনে পড়ছেন? ওই যে ঈশ্বরের রহমতে। কেমনে? ওই যে ভাই প্রথম বই পড়েন তো তখন সবাই সিরিয়াস থাকে, আপনি তখন পড়ছেন, ওই উট্টিক পড়লেই হবে। আমি ওইটা নিয়ে সময় নষ্ট কেন করবো? এইগুলোতে সময় নষ্ট করা উচিত, এই জন্য এগুলোতে সময় নষ্ট করতেছি, একটু খেয়াল করেন। এবার এই ম্যাথে কি বলছে 25 গ্রাম অসম্পৃক্ত দ্রবণ। খেয়াল করেন ওরা বইলাই দিছে অসম্পৃক্ত, খেয়াল করেন, দেখেন ওরা বইলাই দিছে অসম্পৃক্ত। তাহলে দেখেন 25 গ্রাম অসম্পৃক্ত দ্রবণকে বাষ্পীভূত করতে বলছে। তাহলে দেখেন 25 গ্রাম অসম্পৃক্ত দ্রবণকে বাষ্পীভূত করলে 5 গ্রাম পাওয়া যায় অবশেষ হিসেবে। আচ্ছা 100 গ্রাম অসম্পৃক্ত দ্রবণকে সম্পৃক্ত করতে কতটুকু দ্রব লাগবে? একটু কমন সেন্স অ্যাপ্লাই করলে জিনিসটা পারা যাবে। এটা ট্রাই করেন না বাবা, বসে আছেন কেন? তাহলে দেখেন 25 গ্রাম অসম্পৃক্ত দ্রবণকে বাষ্পীভূত করলে পাওয়া যায় 5 গ্রাম। 25 গ্রাম থেকে পাওয়া যাবে কয় গ্রাম? 25 গ্রাম থেকে পাওয়া যাবে 5 গ্রাম। আমার লাগবে কি 100 গ্রাম অসম্পৃক্ত দ্রবণ না, এই যে 25 গ্রাম অসম্পৃক্ত দ্রবণ কিন্তু, রাইট? তার মানে 100 গ্রামকে করলে কয় গ্রাম পাওয়া যায়? 5 × 100 ডিভাইডেড বাই 25। তার মানে 25 100 কাটাকাটি করলে কত আসে? 4 আর 5 কত? 20 গ্রাম। তাহলে 100 গ্রাম অসম্পৃক্ত দ্রবণকে সম্পৃক্ত করলে পাওয়া যাবে কয় গ্রাম দ্রব? 100 গ্রাম অসম্পৃক্ত দ্রবণকে, খেয়াল করেন 100 গ্রাম অসম্পৃক্ত দ্রবণকে, এটা কিন্তু দ্রবণ, এটা দ্রবণ। 100 গ্রাম অসম্পৃক্ত দ্রবণকে বাষ্পীভূত করলে পাওয়া যায় 20 গ্রাম দ্রব। তার মানে দ্রাবক কয় গ্রাম বাপ? দ্রাবক কয় গ্রাম? দ্রাবক হচ্ছে 100 - 20, তার মানে কয় গ্রাম? 80 গ্রাম। 80 গ্রাম দ্রাবক, রাইট? 80 গ্রাম দ্রাবক, তার মানে দ্রাবক হচ্ছে 80 গ্রাম। এই যে দেখেন এখন কিন্তু খেলা জমে গেছে। কেমনে? খেয়াল করেন
এখন আপনাকে ওয়েট, আমি আপনার একটা ডাটা দিই নাই, আপনি ডাটাটা একটু লিখে নেন। 30 ডিগ্রিতে দ্রাব্যতা দিই নাই, দ্রাব্যতা হচ্ছে 40 গ্রাম বাই 100 গ্রাম পানি। ডাটা মিসিং, এই ডাটা ছাড়া ম্যাথ করা যাবে না তো। খেয়াল করেন, এখন আপনি শিওর 100 গ্রাম পানিকে খুশি করে কে? 100 গ্রাম পানিকে খুশি করে কয় গ্রাম? 40 গ্রাম। তাহলে 80 গ্রাম পানিকে খুশি করবে কে? 80 গ্রাম পানিকে খুশি করবে 40 × 80 ডিভাইডেড বাই 100। তাহলে কত আসছে এখান থেকে? 40 × 80, তাহলে মানে এখান থেকে আসে হচ্ছে গিয়ে 32 গ্রাম। এখান থেকে আসে কয় গ্রাম? 32। চারটা 3200 100 কাটাকাটি করলে 32 গ্রাম। আচ্ছা, তাহলে দেখেন 80 গ্রাম পানিকে খুশি করে কয় গ্রাম? 80 গ্রাম পানিকে খুশি করে 32 গ্রাম দ্রব। আর 80 গ্রাম দ্রাবকের মধ্যে আছে কয় গ্রাম? 20 গ্রাম দ্রব। খেয়াল করেন, বলছি কি আমি কিন্তু আপনাদের বলে দিছি অসম্পৃক্ত। আমি যদি একটু চিত্রের মাধ্যমে বুঝাই, হ্যাঁ আমি যদি একটু চিত্রের মাধ্যমে বুঝাই আপনি বুঝতেই পারবেন। দেখেন খেয়াল করেন, হ্যাঁ খেয়াল করলে বুঝবেন। আমি আপনারা বলে দিছি কি? আমি আপনারা বলে দিছি এই যে আমার যে 100 গ্রামটা আছে, আমার কাছে কি আছে? আমার কাছে আছে 100 গ্রাম। আমার কাছে আছে 100 গ্রাম। হ্যাঁ, এই টোটাল ব্যাপারটা মিলে আছে কয় গ্রাম? 100 গ্রাম। 100 গ্রামের মধ্যে আমি বলছি 100 গ্রামটা কি সম্পৃক্ত না অসম্পৃক্ত? অবশ্যই অসম্পৃক্ত। অসম্পৃক্ত মানে কি? কোনো কিছুর কমতি আছে। আচ্ছা, অসম্পৃক্তর মধ্যে আমি কি পাইছি? পাইছি হচ্ছে এই যে 20 গ্রাম দ্রব আছে, 20 গ্রাম দ্রব আর 80 গ্রাম দ্রাবক। 80 গ্রাম দ্রাবক, রাইট? 80 গ্রাম দ্রাবক। আমরা ক্যালকুলেশন করলাম কি 80 গ্রামের ভিতরে থাকা উচিত কয় গ্রামের? 32 গ্রামের। 80 গ্রামের মধ্যে থাকা উচিত কয় গ্রামের? 32 গ্রামের। আছে কয় গ্রাম? আছে হচ্ছে 20 গ্রাম। তার মানে দ্রব যোগ করতে হবে কত গ্রাম? 12 গ্রাম। 32 - 20 মানে কয় গ্রাম? 12 গ্রাম। হ্যাঁ 12 গ্রাম অ্যাড করতে হবে। কি এর ব্লার? এই ব্লার করতে আসছে একটু তাড়াতাড়ি, একটু তাড়াতাড়ি। একটু তাড়াতাড়ি বাবা, বলেন তো এই ম্যাথটা বুঝছি কিনা, একটু বলেন তো এই ম্যাথটা বুঝছি কিনা, একটু তাড়াতাড়ি, একটু তাড়াতাড়ি বলেন তো এই জিনিসটা বুঝছি কিনা। আচ্ছা আরেকবার একটু বলেন বাবা, একটু বাকি একটু বলেন তো বুঝছি কিনা, তাহলে হচ্ছে আমরা পরের জায়গায় একটু বলবো। খেয়াল করেন, এই রিলেটেড আমি আর কোনো ম্যাথ করাবো না। এই রিলেটেড অনেক করাইছি, আমরা এই রিলেটেড 3 দিন ক্লাস করলাম, বুঝছেন কিছু? কেন আমি এই জায়গাতে জোর দিচ্ছি? কারণ এই জিনিসগুলোই কিন্তু আপনারা কেউ করাবে না, এই জিনিসগুলো আপনারা কেউ করাবে না, এই জিনিসগুলো কেউ ভেঙে ভেঙে বলবে না, এই জন্যই আমি করাই দিছি। কেএসপি কেআইপি আমি যদি মনে করেন হচ্ছে গিয়ে না করায় মরে যাই, মনে করেন মরে গেলাম, হ্যাঁ কালকে মনে করেন মারা গেলাম, আমি যদি কেএসপি কেআইপি নাও করাই দিই সমস্যা নেই, কেএসপি কেআইপি নতুন যে কোনো টিচার এসে করাই দিবে, বা হচ্ছে আপনি ইউটিউব ঘাটাঘাটি করলে পাবেন, এইগুলো আপনি সব জায়গায় পাবেন না, এই জন্য করাই দিয়ে গেলাম। আচ্ছা একটু খেয়াল করব, ইউনিট চেঞ্জ করে দিলে ভালো হয়। ইউনিট চেঞ্জ কেন করবি? ইউনিট চেঞ্জের ম্যাথ তো আসবেই, মানে হচ্ছে গিয়ে গ্রাম পার লিটার, মোল পার লিটার, এই জিনিসগুলো আসবেই। একশো গ্রামে 40 গ্রাম বুঝি নাই, 100 গ্রামে 40 গ্রাম কই লিখছি জানি? এই যে দ্রাব্যতা দিয়ে দিছেন আপনাকে, যে বলছে বুঝেন নাই আপনি পরে আসছেন, আপনাকে তো দ্রাব্যতা দিয়ে দিছে 100 গ্রাম পানিকে সন্তুষ্ট করতে পারে কি? 40 গ্রাম পানি, 40 গ্রাম লবণ। এই যে 40, এই যে 100 গ্রামকে, 100 গ্রামের দ্রাব্যতা কত? 40 না? এই যে 100 গ্রাম পানিকে খুশি করে 40 গ্রাম। আচ্ছা যাই হোক, সেটা হচ্ছে গিয়ে আমরা হচ্ছে গিয়ে আজকে এতটুকুতে ক্লোজ করে দিব। আমরা হচ্ছে গিয়ে একটু খেয়াল করবেন, আমরা এতটুকুতে ক্লোজ করে দিব। আমরা হচ্ছে ইনশাআল্লাহ পরের ক্লাসে দেখা হবে। সবাই দোয়া করবেন আমার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।